সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1015তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে হাফেজ মোহাম্মদ ইউসুফের জীবনের হৃদয় কাঁপানো ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে নারীর রূপে যার সাথে 6 মাস ধরে সংসার করেছে সে ছিল পরী। আপনি পুরোটা গল্প শুনলে আসলেই বুঝতে পারবেন 6 মাস ধরে হাফেজ ইউসুফ যার সাথে সংসার করেছে সে আদৌ মানুষ ছিল নাকি পরী। চোখ কপালে উঠে যাওয়ার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী, খুবই ছোটোখাটো, খুবই সুন্দর এক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব ইউসুফের জীবনের ভয়ঙ্কর গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আজও দ্বিধা দ্বন্দ্বে থাকা ইউসুফকে একটা সঠিক সিদ্ধান্ত বা একটা সঠিক মতামত কমেন্টের মাধ্যমে আপনারা দিবেন। ইউসুফ আপনাদের কমেন্টগুলো পড়ে খুশি হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিসহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে, সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলেম। পেশায় বলতে আমার বাবা একটা মসজিদের ইমামতি করে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের এলাকারই এক মসজিদে ইমামতি করে এবং সেখানেই ইমামতি করে আমার বাবা খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার বড় বোনগুলোকে বিয়ে দিতে আমার বাবার অত্যাধিক কষ্ট হয়। মানুষের কাছ থেকে চেয়ে খুঁজে কোনো রকমে আমার বড় বোনগুলোর বিবাহ সম্পূর্ণ করে। এরপর আমি সবার ছোট ছিলাম। মানুষের দয়া দাক্ষিণায় আমার পড়াশোনাও হতো। একটা মসজিদের ইমামের বেতন কত এটা হয়তো আপনারা সবাই জানেন। একজন মসজিদের ইমামের বেতনের চেয়েও গ্রাম পাহারা দেওয়া একটা দারোয়ানের বেতন আরও বেশি থাকে। আমার বাবা এই স্বল্প বেতনে ইমান ঠিক রেখে খুব ভালোভাবে ছোটোবেলা থেকে আমাকে একজন আদর্শ ছেলে হিসাবে গড়ে তোলে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হই। বড় হওয়ার পরে আমার দাদি আমার বাবাকে বলে, আমার অনেক স্বপ্ন, আমার একমাত্র নাতি কোরআনে হাফেজ হবে, তুই তোর ছেলেকে কোরআনে হাফেজ বানাবি। এই কথা আমার অসুস্থ দাদি যখন আমার আব্বাকে বলে, আমার আব্বা তখন খুব টেনশনে পড়ে যায়। কারণ আমাদের এলাকাতে তেমন কোনো ভালো হাফিজিয়া মাদ্রাসা নাই। আমাদের এলাকা থেকে বহু দূরে হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা। আমার বাবা চিন্তা করে সেই হাফিজিয়া মাদ্রাসায় রেখে যদি আমাকে পড়াশোনা করাতে হয় তাহলে প্রতি মাসে মাসে আমাকে ও আমার বাবাকে অনেক বেশি টাকা গুনতে হবে। এত টাকা আমার আব্বার পক্ষে আমাকে দিয়ে ওই মাদ্রাসায় পড়াশোনা করানোটা সম্ভব হয় না। আমার আব্বা খুব নিরুপায় হয়ে পড়ে এবং আমাদের এলাকারই একটা ছোট্ট মাদ্রাসায় আমাকে তখন ভর্তি করে। আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি। ওই সময়টাতে 8-9 বছর বা 7-8 বছরের বাচ্চারাই কিন্তু স্কুলে ভর্তি হতো। এখন থেকে এত ছোট বয়সে বাচ্চারা স্কুলে যেত না। ওই বয়সে আমার আব্বা তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। আমার দাদি তখন খুব দুঃখ করে আব্বাকে বলে, আমি বললাম তোর ছেলেটাকে তুই হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবি, যেখান থেকে তোর ছেলে কোরআনে হাফেজ হবে, কিন্তু তুই আমার কথা না শুনে তোর ছেলেকে এলাকার একটা নর্মাল মাদ্রাসায় ভর্তি করাই দিলি। আমার আব্বা বলল, মাগো আপনি বলেছেন, আমারও ইচ্ছা আছে, আমারও ইচ্ছা হয় যে আমার ছেলেটাকে আমি কোরআনে হাফেজ বানাই, কিন্তু আমি মসজিদে ইমামতি করে যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমি আপনার নাতিকে মাদ্রাসায় রাখে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমার দাদি তখন খুব নিরাশ হয়ে পড়ে। একটা পর্যায়ে আমার দাদি তার দূর সম্পর্কের এক ভাইয়ের সাথে আলোচনা করে। আমার দাদির দূর সম্পর্কের এক ভাই আছে, তিনি আবার অনেক বড়লোক মানুষ, তিনি আর অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, টাকা পয়সা আছে। আমার দাদি তখন তার ওই ভাইয়ের কাছে আবদার করে যে আমার একমাত্র নাতি, আমি ওকে কোরআনে হাফেজ বানাবো, হাফিজিয়া লাইনে পড়াশোনা করাতে চাই, কিন্তু ওর বাবার পক্ষে টাকা দেওয়া সম্ভব না, তুই আমাকে টাকাটা দিবি, আমি আমার নাতিকে কোরআনে হাফেজ বানাবো। এবং আল্লাহ না করুক তুই যদি মারা যাস যে কোনো সময়, আমার নাতি তোর জানাজার নামাজ পড়বে, একজন হাফেজ তোর জানাজার সামনে দাঁড়িয়ে তোর জানাজার নামাজ পড়বে, বিনিময়ে তুই আমার নাতিকে কোরআনে হাফেজ বানাবি, এই সিদ্ধান্ত বা এই দায়িত্ব তুই নে। এটা বলার পরে আমার দাদির ওই 2 সম্পর্কের ভাই তখন আমার দাদির প্রস্তাবে রাজি হলো। আমার দাদিকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন, ঠিক আছে আপনার নাতিকে আমি ইসলামিক লাইনে পড়াশোনা করাবো, তাকে আমি কোরআনে হাফেজ বানাবো।
এরপরে তিনি দায়িত্ব নিয়ে আমাদের এলাকা থেকে বেশ দূরের কোনো এক গ্রামের নির্জন গ্রামের এলাকাতে এক মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দেয়। ওই গ্রামটা এত সুন্দর ছিল যে চোখে না দেখলে কাউকে বিশ্বাস করানো যাবে না। গ্রামের এক পাশে ছিল অনেক বড় একটা খাল এবং অন্য পাশে ছিল হিন্দু বাড়ি এবং হিন্দু বাড়ির পাশেই ছিল মুসলিম বাড়ি। হিন্দু মুসলিম সবাই মিলে সকালবেলা ওই খালে গোসল করত। মানুষে ছিল না কোনো হিংসা বিদ্বেষ, ছিল না অহংকার, ছিল না দাম্ভিকতা, একে অপরকে অত্যাধিক ভালোবাসত। সুখে শান্তিতে ওই গ্রামটা এক শান্তিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত। আমি সেই গ্রামেরই এক মাদ্রাসায়, তখন হাফিজিয়া মাদ্রাসায় আমি তখন ভর্তি হই। ওই মাদ্রাসায় হাতে গোনা মাত্র কয়েকটা বাচ্চা পড়াশোনা করত। অনেক বেশি বাচ্চারা ওখানে ছিল না, হাতে গোনা কয়েকটা বাচ্চা পড়াশোনা করত। সেই গ্রামে আমি তখন ওই মাদ্রাসায় পড়াশোনা করতে যাই। তো আমি ওখানে প্রায় 1 বছর মতো পড়াশোনা করি। আমার ব্রেন বুদ্ধি খুব বেশি একটা ভালো ছিল না, মানে আমি খুব মেধাবী না। আমার সাথে যারা ছিল তারা খুব কম সময়ের ভিতরেই কোরআনে হাফেজ হয়ে যেতে পারছে, কিন্তু আমি অতটা সহজে হতে পারি নাই। আমাকে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে হয়েছে এবং দীর্ঘ সময় পড়াশোনার পরেও আমি ঠিকঠাক মতো করে কোরআনে হাফেজ হতে পারতেছিলাম না। কারণ আজকে যেটা আমি মুখস্থ করি আগামী দিন আমি সেটাই ভুলে যাই। এর পরের দিন যেটা মুখস্থ করি এর পরের দিনে ভুলে যাই। আমার স্মৃতিশক্তি বা আমার ব্রেন বুদ্ধি খুব বেশি একটা ভালো ছিল না। এই জন্য হুজুর আমাকে অনেক মারতো, অন্যদের তুলনায় আমার গায়ে অনেক হাত তুলতো। তো হুজুর যখন আমাকে মারতো, আমার গায়ে হাত তুলতো, তখন আমি মন খারাপ করে বেশিরভাগ সময় বাইরে গিয়ে বসে থাকতাম, মাদ্রাসার বাইরে গিয়ে বসে থাকতাম এবং কোনোভাবে আমার মনটা ভালো লাগতেছিল না। যেখানে খাল ছিল খালের পাড়ে আমি বেশিরভাগ সময় গিয়ে বসে থাকতাম। এরকম করতে করতে মাঝে মাঝে রাতের বেলায় আমার ভালো লাগতো না। রাতের বেলায় ভালো লাগতো না দেখে আমার এটা খুব ছোটোবেলা থেকে অভ্যাস। আমি রাতের বেলায় আমার মাদ্রাসা থেকে বের হয়ে ওই খালের পাড়ে গিয়ে বসে থাকতাম, নীরবে খালের পাড়ে গিয়ে বসে থাকতাম। তো এরকম করে খালের পাড়ে বসে থাকতে থাকতে একদিন হঠাৎ করে খালের পাড়ে আমি যেখানটাতে বসি তার পাশে একটা ছোট বন জঙ্গলে ঘেরা একটা জঙ্গল আছে, মানে একটু জঙ্গলা টাইপের। ওখান থেকে আমি একটা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম। একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাইলাম এবং কান্নার শব্দটা শুনতে পাওয়ার পরে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং ভয় পাওয়ার পরে আমি ওখান থেকে চলে আসলাম। ওইখানে আমি আর 2 দিন গেলাম না। 2 দিন না যাওয়ার পরে আমার মাদ্রাসায় পড়াশোনা করতো আরেকজন ভাই আমার ছিল, দিনী ভাই। আমি ওনাকে বললাম যে দেখ বন্ধু, আমি একদিন ওখানে গিয়ে বসেছিলাম, তারপরে আমি বাচ্চার কান্নার শব্দ পাইছি, তুই কি শুনবি? ওরে বলার পরে ও বললো আচ্ছা ঠিক আছে, আমিও শুনবো। তো দুজনেই তো মাদ্রাসায় পড়তাম। তারপরে একদিন রাত্রিবেলায় ওরে আমি বললাম যে উঠ, আজকে আমরা ওই খালের পাড়ে গিয়ে বসবো। খালের পাড়ে বসলে আমরা ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাবো ওই বিলের থেকে, ওই জঙ্গল থেকে। ও তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে চল। পরে আমি তারে নিয়ে একসাথে ওই খালের পাড়ে গিয়ে বসলাম। খালের পাড়ে বসার পরেই ওই জঙ্গল থেকে একেবারে করুণ সুরে ছোট বাচ্চার কান্নার শব্দ বেশি আসছিল। ওরে আমি বললাম তুই কি শুনতে পাচ্ছিস? ও বলে হ পাচ্ছি। আমরা তখন একটু একটু করে কাছে গেলাম, কিন্তু কাছে যাওয়ার পরে আমরা কোনো বাচ্চা জঙ্গলের ভিতরে দেখতে পেলাম না। মনে হয় আমরা যতটাই কাছে যাচ্ছি ওই কান্নার শব্দটা ঠিক ততটাই দূরে যাচ্ছে। একটা পর্যায়ে আমরা ভয় পেয়ে ওখান থেকে চলে আসি। এরপরে মাদ্রাসার 1-2টা বাচ্চা করে করে এই কথাটা প্রায় সবার কানে পৌঁছে যায় যে আমরা ওখানে রাতের বেলায় গিয়েছিলাম এবং বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছি। এই খবরটা একটা পর্যায়ে আমাদের হুজুরের কানে পৌঁছে যায়, যিনি আমাদেরকে পড়াইতো, আমাদের তালিম দিত। হুজুরের কানে পৌঁছাইলে পরে হুজুর তখন আমাকে ডাকে, আমাকে ডেকে জিজ্ঞেস করে যে ইউসুফ, এই ঘটনা এটা কি সত্য? আমি কিন্তু কখনোই হুজুরের কাছে মিথ্যা বলতাম না। হুজুর আমাকে জিজ্ঞেস করা মাত্রই আমি হুজুরের কাছে অকপটে সত্য কথা স্বীকার করি। আমি বললাম যে হ্যাঁ হুজুর, আপনি যেটা বলেছেন এটা সম্পূর্ণ সত্য। আমি আমার বন্ধুকে নিয়ে ওখানে গিয়েছিলাম, আমিও শুনেছি, আমার বন্ধুও শুনেছে। হুজুর সেদিন আমাকে একেবারে কড়াকড়িভাবে সাবধান করে দেয়। হুজুর বলে খালের পাড়ে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটা অনেক ভয়ানক একটা জঙ্গল। দিনের বেলায়ও ওই জঙ্গলার পাড়ে মানুষজন যায় না। আমাকে অনেকভাবে বকাঝকা দিয়ে হুজুর আমাকে সাবধান করে দিল যে খবরদার, আজকের পর থেকে ভুলেও ওই জঙ্গলার পাড়ে আর যাবি না, ওই দিঘির পাড়ে বা ওই খালের পাড়ে গিয়ে আর বসবি না। একইভাবে হুজুর আমাকে ধমকি দিল। তো ধমকি দেওয়ার পরে আমি আর ওইখানে যাচ্ছি না এবং কাউকে নিয়েও যাই না। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমার ভিতরে শুধু কৌতূহলের জন্ম হতে থাকে যে বিষয়টা কি, এখান থেকে কেন আমি বাচ্চার কান্না শুনতে পাবো এবং বাচ্চা ওইখানে আসবে কোত্থেকে। এটার আশেপাশে তো তেমন কোনো বাড়িঘর নাই, একেবারে নির্জন নীরব খালের পাড়ের একটা জায়গা, যেটা একেবারে বন জঙ্গলে ঘেরা। এরকম একটা জায়গার ভিতরে আমি ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম কেমন করে? এই বাচ্চা কোত্থেকে আসবে? এই প্রশ্নগুলো বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করতে থাকে। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে না,
অবশ্যই এখানে কোনো না কোনো একটা রহস্য লুকিয়ে আছে। এরপরে মাঝে মাঝে রাতের বেলায় আমি ওখানে যাইতাম, হুজুরকে না বলিয়ে না জানিয়ে আমি যাইতাম। আমার বয়স তখন প্রায় অনেকটাই বড়, আমি তখন 13 থেকে 14 বৎসরের কাছাকাছি। 13-14 বৎসরের কাছাকাছি আমি কিন্তু তখনও কোরআনে হাফেজ হতে পারি নাই। 13-14 বৎসরের কাছে যাওয়ার পরে বৎসরের কাছাকাছি ওই সময় আমি একদিন ঘুটঘুটে রাতের অন্ধকারে আমি আবারও গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমি ওইখানটাতে বসে আছি এবং সেদিনেও আমি একইভাবে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম ভিতর থেকে। যখন বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম আমি আগ্রহ নিয়ে ওইখানটাতে আমি আবারও গেলাম এবং আমি যখন ওই বন জঙ্গলের কাছাকাছি গিয়ে পৌঁছালাম, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কেউ একজন এসে আমার ঘাড়ের মধ্যে হাত দিল, যে হাতটা ছিল একেবারে ঠান্ডা এবং শীতল। ওই শীতল ঠান্ডা হাতটা যখন আমার ঘাড়ে এসে লাগলো, মুহূর্তের মধ্যে আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ি, আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে সকালবেলা আমাকে ওখানে অজ্ঞান অবস্থায় নাকি মাদ্রাসার বাচ্চারা পায়, সেখান থেকে আমাকে নিয়ে আসে এবং আনার পরে হুজুর তখন আমার এলাকাতে খবর দেয়, আমার বাবাকে খবর দেয়। আমার বাবাকে খবর দিয়ে হুজুর তখন আমার আব্বাকে বললো যে দেখেন, আপনার ছেলে আজকে বহু বছর ধরে আমার মাদ্রাসায় পড়াশোনা করছে, ওর আসলে পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। ওর সাথে যারা কোরআনে হাফেজ হয়েছে তারা অনেকেই চলে গেছে, কিন্তু কোনোদিনও আমি ওকে পড়াশোনার প্রতি মনোযোগী করতে পারিনি। যতই ওকে আমি পড়াশোনা করাই ও আমার কথা শোনে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই এলাকাতে একটা দখলি জায়গা আছে, খালের পারে। ওই জায়গাটা আগে ছিল হিন্দুদের, আপনার ছিল মানে ওই যে চিতাখলা, যেটাকে বলে চিতাখলা ছিল। তো কোনো এক কারণে হিন্দুরা ওই চিতাখলাটা বন্ধ করে দেয়, তারা ওই চিতাখলায় আর চিতার কাজ করে না, মানে লাশ পড়ে না। এরপর ওই জায়গাটা ঘন জঙ্গলে ভরে যায়, ওই জায়গাটার মধ্যে কেউ যায় না। দিনের বেলায়ও ওখানে মানুষ যেতে চমচম ভয় পায়। কিন্তু আপনার ছেলে ঘুটঘুটে রাতের অন্ধকারে সেই বিলের পাড়ে ঘুরতে যায় এবং তাকে আমরা গতকালকে রাতে অজ্ঞান অবস্থায় ওখানে পেয়েছি। তো মেহরবানি করে আপনি আপনার ছেলেকে নিয়ে যান, কারণ আপনার ছেলে যদি এই মাদ্রাসায় থাকে তাহলে যে কোনো সময় আমার কথা না শুনে ও এখানে যাবে এবং ওইখানে ও মারা পড়তে পারে। ওর মৃত্যুর জন্য কে দায়ী হবে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেই স্বপ্ন নিয়ে আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়েছেন যে একদিন আপনার ছেলে কোরআনে হাফেজ হয়ে আপনার বুকে ফিরে যাবে, এটাও আসলে আমার কাছে মনে হয় না যে এটাও কাজে আসবে। আপনার ছেলের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নাই, কোনো মনোযোগ নাই। মেহরবানি করে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান। এই বলে হুজুর তখন আমার বাবার কাছে আমাকে দিয়ে দিল এবং বাবা আমাকে অনেক বকাঝকা, অনেক গালাগালি করে আমাকে বাড়িতে নিয়ে আসলো। এবং বাড়িতে আসার পরে দাদিকে খুবভাবে বকা দিল যে আপনাকে বারবার বলছিলাম যে প্রয়োজন নাই, আপনার নাতি হচ্ছে একটা শয়তান প্রকৃতির ছেলে, ওকে আপনি ওই মাদ্রাসায় ভর্তি করাইছেন, ও মাদ্রাসায় এই ধরনের কাজ কারবার করে। হুজুর আমাকে ডেকে নিয়ে ওকে দিয়ে দিছে। দাদি তখন আমাকে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, তুই আজকে এত বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করিস, এই পর্যন্ত তুই কোরআনে হাফেজ হতে পারলি না, এবং হুজুর কেন তোকে নিয়ে এইভাবে ভয় ভীতি পাচ্ছে, তুই কেন এই ধরনের কাজগুলো করলি? এগুলো বলার পরে আমি তখন দাদিকে বললাম যে দাদি, আমার মনে প্রচুর ধরনের কৌতূহল জাগে, মানে প্রচুর প্রশ্ন জাগতেছিল যে ঘটনাটা কি, জঙ্গলের ভিতর থেকে এরকম বাচ্চার কান্নার শব্দ শুনতে পাবো কেন, নীরব ওই খালের পাড়ে এরকম বাচ্চার কান্না আসবে কোত্থেকে? আমার দাদি আমাকে তখন খুব বুঝাইলো এগুলা জিন বা ভূতেদের কাজ হয়ে থাকে, এগুলোর মধ্যে যাওয়া ঠিক না এবং ওগুলোতে তুই যাইস না। প্রায় 15 দিনের মতো আমার দাদি আমাকে বুঝিয়ে দাদি এবার নিজেই আমাকে মাদ্রাসায় নিয়ে আসলো এবং মাদ্রাসায় নিয়ে হুজুরকে অনুরোধ করলো যে আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার নাতিকে রাখেন, আমার নাতি এই ধরনের অন্যায় অপরাধ আর করবে না, এই ধরনের ভুল আর করবে না, আপনি আমার নাতিকে রেখে দেন। এই বলার পরে তখন হুজুর আমাকে পুনরায় আবারও রাখার পরে আমি আবারও মাদ্রাসায় পড়তেছি, কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা বারবার জাগতেছে, খালের পাড়ে ঘন জঙ্গলে ঘেরা ওই ছোট্ট জায়গাটার মধ্যে কি হয়, কোত্থেকে বাচ্চার কান্নার শব্দ সেখানে আসে, আদৌ কি এটা কোনো বাচ্চা ছিল নাকি অন্য কিছু? খালের পাড়ে ওই কান্নার শব্দের রহস্য আমাকে দিনের পর দিন কেমন জানি খুব বেশি পাগল করে তুলতেছে। আমার কাছে মনে হচ্ছে কিছু না কিছু একটা তো এখানে আছে, তা না হলে এরকম বাচ্চাদের কান্নার শব্দ কেন শুনতে পাবো? একটা পর্যায়ে আমি অধীর আগ্রহ নিয়ে আমি মাঝে মাঝে ওই জায়গাটাতে না গেলেও জায়গাটার আশেপাশে আমি ঘুরে বেড়াতাম এবং জায়গাটাতে আমি মাঝে মাঝে খেয়াল করতাম আমার কাছে এই জায়গাটাকে একটু ভিন্ন রকম মনে হতো যেন এক এক সময় এই জায়গাটা এক এক ধরনের রূপ নিয়ে থাকে।
কোনো সময় আমি দেখতে পাই জায়গাটা একেবারে অন্ধকার কালো হয়ে আছে। আবার মনে হয় মাঝে মাঝে রাতের বেলায় আমি যদি ওই বন জঙ্গলের দিকে তাকাতাম, আমি দেখতে পেতাম যে এটার ভিতর থেকে মনে হয় কি সুন্দর ফুল ফুটে আছে, এবং মাঝে মাঝে এরকম মনে হতো যে এটার ভিতর থেকে এক ধরনের সোনালি সোনালি কালারের ঝিঝি পোকারা উড়ে বেড়াচ্ছে। এই ছোট্ট জঙ্গলটা ঘিরে আমার ভিতরে ছিল এক পৃথিবী পরিমাণ রহস্য। এই রহস্যের জাল আমি উন্মোচন করতে পারলাম না। দীর্ঘ 1 বছর আমি পুনরায় ওই মাদ্রাসায় আবারও পড়াশোনা করি। আমার বয়স তখন প্রায় 15 থেকে 15.5 বছরের কাছাকাছি। ওই পর্যায়ে একদিন মাগরিবের সময় আকাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা তখন বলতাম যে আকাশের মধ্যে হাসান হোসেনের রক্ত দেখা যাচ্ছে। মাগরিবের একটু আগেই আকাশটা লাল বর্ণে লাল শাড়িতে যখন টিপ পড়ে, তখন আমরা মাদ্রাসার বাচ্চারা মনে করতাম যে এখানে হাসান হোসেনের রক্ত দেখা যাচ্ছে। সূর্যটা কিন্তু একেবারে পশ্চিমের আকাশে গিয়ে ডুবতো, এবং ওই খালের পাড়েই সূর্যটা ডুবতো। মানে খালটাই ছিল আমাদের মাদ্রাসা থেকে পশ্চিম দিকে। পরে আমি তখন ওই পশ্চিম দিকে গেলাম, মানে ওই হাসান হোসেনের রক্ত দেখার জন্য। আসলে কিন্তু সত্যিকার অর্থে সেদিন আমি কোনো রকমের নিয়ে যাইনি, কোনো আতঙ্ক নিয়ে যাইনি, বা খারাপ কোনো চিন্তা ভাবনা করেও কিন্তু আমি যাইনি। আমি এমনিই গিয়েছিলাম যে সূর্যটা যে ডুবে যাবে, আমি ওই সূর্য ডোবাটা দেখব। শুধুমাত্র সূর্য ডোবাটা দেখার জন্যই আমি সেখানে গিয়েছিলাম খালের পাড়ে। এবং খালের পাড়ে যাওয়ার পরে মাগরিবের আজানের ঠিক কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিয়ে দিছে। আমি তখনও বসে আছি, আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগতেছিল, এবং হাসান হোসেনের রক্ত আকাশে দেখা যাচ্ছিল। আমি সত্যিই মনে করেছিলাম এগুলা হাসান আর হোসেনের রক্ত। এইগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে হঠাৎ করে মাগরিবের আজানের পরে আমি আমার ডান কানে ওই জঙ্গল থেকে আবারও সেই কান্নার শব্দটা শুনতে পেলাম। কিন্তু আজকে তো কান্নার শব্দটা খুব বিকটভাবে আসতেছে। অন্যদিন আমি যখনই কান্নার শব্দটা পেয়েছিলাম, ওই কান্নার শব্দটার সাউন্ডটা অনেক ছোট্ট ছিল, মানে অনেক কম ছিল, এবং মনে হলো করুণ সুরে কান্না করতো বাচ্চা। কিন্তু আজকে কান্নার শব্দটা আমি কেমন জানি একটু অন্যরকম পাচ্ছিলাম। মানে আমার কাছে মনে হচ্ছে যে না, আজকে মনে হয় সত্যিই কোনো একটা মানুষের বাচ্চায় কান্না করতেছে, এবং কান্নার শব্দটা খুব বিকটভাবে আমার কানে এসে লাগতেছে। একটা পর্যায়ে আমি সেখানে বসে থাকা অবস্থায় ওই বনের দিকে তাকালাম, এবং আমার কাছে মনে হলো যে বনের ভিতরে কিছু একটা জিনিস নড়াচড়া করতেছে, মানে কোনো একটা জিনিস এটার ভিতরে লড়তেছে। আমার তখন মনে হলো যে না, সত্যিই মনে হয় এটার ভিতরে কিছু না কিছু একটা আছে, তা না হলে এরকম পাতা টাতা নড়বে কেন? পাখিরও খুব ডাকাডাকি করতেছে, এবং ওইটার ভিতরে শিয়াল থাকে, বিভিন্ন ধরনের প্রাণী থাকে, ওইগুলো ডাকাডাকি করে। আমি মনে মনে কৌতূহল নিয়ে আমি তখন আস্তে আস্তে করে ওই ঘন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম। 1 পা 2 পা করে আমি জঙ্গলার কাছাকাছি যাওয়ার পরে আমি ঠিকই দেখতে পেলাম যে জঙ্গলার ভিতরে পাতার মধ্যে বিছানো একটা ফুটফুটে সুন্দর বাচ্চা শুয়ে আছে। বাচ্চাটাকে দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, আরে এই বনের ভিতরে বাচ্চা আসলো কোত্থেকে? এরকম বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এই বাচ্চা কোত্থেকে আসলো? আমি বারবার ওই ঘন জঙ্গলে তাকাচ্ছিলাম, এবং বাচ্চাটা মনে হলো আমাকে ইশারা দিয়ে ডাকতেছিল তার কাছে আসার জন্য। আমি মুহূর্তের মধ্যে জঙ্গলার ভিতরে লাফ দিয়ে ঢুকে গেলাম। চোখের সামনে এরকম একটা বাচ্চা দেখলে কে না ঢুকবে বলেন? আমি দৌড়ে ভিতরে ঢুকলাম, এবং ঢুকার পরে আমি তখন বাচ্চাটাকে কোলে নিলাম, এবং বাচ্চাটা এতটাই নরম ছিল, এতটাই সুন্দর ছিল। বাচ্চার মুখের দিকে তাকানোর পরে আমার কাছে মনে হলো যেন আমার পুরোটা শরীর একদম ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। গুলো গালওয়ালা খুবই সুন্দর একটা বাচ্চা। আমি তখন এটাকে কোলে নিয়েই আমি মসজিদের সামনে চলে আসছি, এবং বাচ্চাটা আমি কোলে নেওয়ার পরে কান্না বন্ধ করে দিয়েছি, তখন আরও কাঁদে না। এবং আমি মসজিদের সামনে আসার পরে আমাদের মসজিদের যিনি ইমাম ছিল তিনি তখন মসজিদ থেকে বের হয়েছে, এবং বের হওয়ার পরে তিনি যখন এই অলৌকিক ঘটনা আমাকে দেখলো, আমার কোলে একটা বাচ্চা, তিনি তখন আগ্রহ নিয়ে কাছে গিয়ে আমারে বলল, এটা কোত্থেকে আনলি রে? আমি তখন হুজুরের কাছে ভয়ে বলতেছি না যে হুজুর, আমি ওই ঘন জঙ্গলে বাচ্চাটাকে পাইছি, কারণ আমি ওই ঘন জঙ্গলে গিয়েছি, এটা শুনলেই তো হুজুর আমাকে মারবে। এই ভয়ে আমি তখন হুজুরের কাছে সত্য কথাটা বললাম না। সত্য কথাটা না বলে আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি। হুজুর আমাকে বলতেছে, কিরে বল না ইউসুফ, বাচ্চা কই পাইছিস? আমি কিছুই বলি না। এক পর্যায়ে হুজুর তখন তার কপালের তার হাতের ডান হাতের বুড়ো আঙ্গুলটা বাচ্চার কপালের ঠিক এই জায়গাটায় মধ্যখানে এরকম করে চাপ দিয়ে ধরে হুজুর কি জানি মন্ত্র পড়তে শুরু করলো, এবং মুহূর্তের মধ্যে হুজুর ঠাস করে ওনার হাতটা সরাই ফেললো বাচ্চার মাথা থেকে। সরিয়ে আমাকে বলতেছে, এই বাচ্চাটা তুই কই পাইছিস? যখন দমক দিয়ে জিজ্ঞেস করলো, আমি তখন ভয়ে গেলাম, হুজুর আমি জঙ্গলের ভিতরে বাচ্চাটাকে পাইছি, কান্না করতেছিল, আমি সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে আসছি। হুজুর বলে, তুই আবারও গিয়েছিস ওইখান থেকে বাচ্চা আনার জন্য?
আমি বললাম জি হুজুর। হুজুর আমাকে বলল যে ঠিক আছে চল আমাদের সাথে চল। এবার সবগুলা বাচ্চা আর হুজুর আমি একসাথে মিলে ওই ঘন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলাম এবং হুজুর তখন বাচ্চাটাকে ওখানে রাখলো, বাচ্চাটাকে ওই জায়গার মধ্যে রাখলো, মানে জঙ্গলের ভিতরে বাচ্চাটাকে রাখলো, রাইখা হুজুর জঙ্গলের বাইরে আসলো এবং একইভাবে আমরা সবাই জঙ্গলের পাশে সারিবদ্ধভাবে দাঁড়ালাম এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হুজুর তখন খুব জোরে জোরে কলমায় শাহাদাত পড়তে শুরু করে এবং কলমায় শাহাদাত পড়ার পরে হুজুর তখন করজোরে ক্ষমা চায় যে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছাত্র অন্যায় করে ফেলেছে, ওকে মাফ করে দেন, ওকে ক্ষমা করে দেন, ও ভুল করেছে, ও এই ধরনের অপরাধ আর কখনোই করবে না এবং এই বাচ্চাকে আমি এই মুহূর্তে মাদ্রাসা থেকে বের করে দিব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার কোনো ক্ষতি করবেন না, আপনারা আমার মাদ্রাসার কোনো ক্ষতি করবেন না, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমি এই ছেলেকে, এই ইউসুফকে আমি মাদ্রাসা থেকে বের করে দিব। এবং ভিতর থেকে তখন কেমন জানি বিকট আকারের একটা মানে মানে একটা মনে হয় যে একটা মানুষকে প্রচুর মারলে সে যেরকম করে একটা কঠিন আত্মনাথের একটা চিৎকার দেয় না, এরকম জঙ্গলের ভিতর থেকে এমন একটা আত্মনাথের চিৎকার আমরা কানে শুনতে পেলাম। হুজুর তখন আমাদেরকে সবাইকে নিয়ে মাদ্রাসার ভিতরে আসলো। সেদিনকার রাতের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। পুরোটা রাত আমাদের একটা কেটেছে কিয়ামতের মতো। মনে হয় প্রচণ্ড রকমের তুফান, বাতাস, বৃষ্টি আমাদের ওই টিনের ঘর, মানে আমাদের মাদ্রাসা ছিল একটা টিনের ঘরে, টিনের ঘরটা মনে হয় এই বুঝি ভেঙে নিয়ে গেল। হুজুর চিৎকার করে দোয়া দরুদ পড়তেছে, আল্লাহকে ডাকতেছে, হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি মাফ করো, হে আল্লাহ তুমি ক্ষমা করো। হুজুর চিৎকার করে ডাকতেছে, কিন্তু একইভাবে মনে হয় যেন আমাদের মাদ্রাসাটাকে ভেঙে চুরে তছনছ করে দেবে কিছু একটা, মানে মাদ্রাসাটাকে একদম উড়ে নিয়ে যাচ্ছে। হুজুরের চিৎকার, হুজুরের কান্নাকাটিতে সারাটা রাত আমরা মাদ্রাসার একটা বাচ্চা ঘুমাতে পারিনি। মনে হয় যেন তুফানে আমাদের পুরো মাদ্রাসাটাকে ভেঙে নিয়ে যাচ্ছে। এই বুঝি মনে হলো টিনগুলোকে উড়ে নিয়ে যাচ্ছে, এই বুঝি মনে হলো আমাদের টিনের চালের উপরে অনেক বড় আকারের কিছু একটা পড়েছে, এই বুঝি মনে হলো আমরা সবাই মারা গেছি। এইরকম একটা অবস্থার মধ্যে দূর থেকে ফজরের আজানের শব্দ আমাদের কানে আসে এবং ফজরের আজানের শব্দটা কানে আসা মাত্রই পরিবেশটা আস্তে আস্তে করে একদম শীতল আর ঠান্ডা হয়ে যায়। আমরা আস্তে আস্তে করে মানে আলো যখন আস্তে আস্তে করে উঠে, ওই দিন আমরা কেউ মসজিদেও যাই নাই, নামাজও পড়ি নাই, আমরা আজানও দিই নাই এবং আমাদের যে মসজিদ বা মাদ্রাসাটা আছে ওই মাদ্রাসার মসজিদে শুধুমাত্র মাদ্রাসার বাচ্চারাই পড়াশোনা করতো আর মাঝে মাঝে হয়তো গ্রামের 1 থেকে 2 জন লোক ওই মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আসতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাইতো যে ওই গ্রামের ভিতরে আরেকটা মসজিদ ছিল, কারণ এটা গ্রাম থেকে অনেকটাই দূরে। গ্রাম থেকে অনেকটা দূরে থাকার কারণে এখানে খুব বেশি একটা গ্রামের মানুষ নামাজ পড়তে আসতো না। এটা শুধুমাত্র একটা মাদ্রাসা তৈরি করা হয়, শুধু মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ানোর জন্যই এটা তৈরি করা হয়। আমি এও শুনেছিলাম এটা নাকি আগে একটা মন্দির ছিল, মানে এই জায়গাটা, ওই মসজিদটার জায়গা আগে বিশাল আকারের একটা মন্দির ছিল এবং সেই মন্দিরের পাশে যে ঘন জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি ওই জঙ্গলটাই ছিল হচ্ছে হিন্দুদের আপনার ওই যে চিতাখলা, যেটাকে বলে চিতাখলা। কিন্তু মসজিদটা যখন ভেঙে দেওয়া হয়, মানে মন্দিরটা ভেঙে দেয় এবং মন্দিরটা তারা যখন এখানে চিতাখলাটা বন্ধ করে দেয় তখন ওই জায়গাটা একদম মানে আপনার ঘন জঙ্গলে ভরে যায়, খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। গ্রামের মসজিদ মানে মুসলিম সম্প্রদায়ের লোকজন মিলে তখন ওই মন্দিরটা ভেঙে দেয়। মন্দিরে হিন্দু লোকেরাও আসতো না, ভেঙে দিয়ে ওখানে একটা মসজিদ নির্মাণ করা হয় এবং সেই মসজিদটাতেই হুজুর রাখা হয় এবং বাচ্চারা এসে ওখানে পড়তো। এরকম একটা ঘটনা ঘটে। সকালবেলা আমরা যখন মাদ্রাসা থেকে বের হই, মানে আমাদের ঘর থেকে বেরোই, বের হওয়ার পরে দেখলাম গাছের একটা পাতাও পড়ে নাই এবং চারদিকটা যেমন ছিল ঠিক তেমনই আছে। কিন্তু রাতে আমরা ঘরের ভিতর থেকে, মাদ্রাসার ভিতর থেকে যে ধরনের তুফানের শব্দ পেয়েছি, মনে হচ্ছিল যেন আমাদের পুরোটা টিনের ঘর ভেঙে নিয়ে যাবে, পুরোটা টিনের ঘর ভেঙে নিয়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এমন একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম। আমি তখনও কিন্তু কোরআনে হাফেজ হতে পারি নাই, তখন আমার মাথায় ওই হাফিজই ঢুকে নাই। পরিশেষে হুজুর আমাকে সকালবেলায় হওয়ার সাথে সাথে হুজুর আমাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলো। মাদ্রাসার বাচ্চাদেরকে রেখে হুজুর আমাকে নিয়ে বাড়িতে আসলো এবং বাড়িতে এসে হুজুরে আমার দাদির পা ধরে ক্ষমা চাইলো যে বুড়িমা, আমি আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি, আমি আপনার নাতির মতোই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার ছেলেকে, মানে আমি আপনার নাতিকে আর রাখতে পারলাম না, কারণ আপনার নাতিকে যদি আমি ওখানে রাখতে যাই তাহলে আমরা সবাই মারা পড়ব, আমরা কেউ বাঁচব না। শত চেষ্টা করার পরেও আমি আপনার নাতিকে সে জঙ্গলের কাছ থেকে ফিরাতে পারিনি এবং সর্বোপরি আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে নিজে গুণে ক্ষমা করে দেন, আপনার নাতিকে আপনার দিয়েন না আমাকে। এরপরে আমাকে ওই বাড়িতে রেখে হুজুর তখন আবারও চলে আসলো। আমার দাদি তখন বলল, আর কত,
তুই আর কত অপমান হবি, আর কত নির্যাতিত হবি, আমরা তোকে আর কত। আমি ওই দিন দাদিকে বললাম, দাদি, যে মাদ্রাসা থেকে হুজুর আমাকে এরকম করে বের করে দিল, আমি তোমাকে কথা দিচ্ছি একদিন আমি সেই মাদ্রাসার হুজুর হয়ে ওই মাদ্রাসায় আমি শিক্ষকতা করব। এই জিতটাই মনে হয় আমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগে। কথাটা বলার পরে দাদি তখন আমার মুখের দিকে তাকিয়ে আমার কপালে ফু দিয়ে বলে, কবুল করো আল্লাহ, তুমি কবুল করো, আমার নাতের কথা তুমি কবুল করো। এরপরে আমার দাদি তখন করলো কি, আমাদের পাশেই আরেকটা মাদ্রাসা তখন নতুন করে হয়েছিল, হাফিজিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমার দাদি তখন আমাকে ভর্তি করায়। কিন্তু ওই ঘটনার পর থেকে আমার জীবনে বড় বড় ধরনের সমস্যাগুলো হচ্ছে। আমি সমস্যার কথাগুলো কাউকে বলতাম না। প্রতি রাতেই আমাকে কেউ একজন এসে মারতো, প্রতি রাতেই আমাকে মারতো, এবং সকালবেলা ঘুম থেকে উঠলে আমি আমার শরীরের বিভিন্ন জায়গায় মাইরের দাগ দেখতে পাইতাম। আমার পিঠে, আমার ঘাড়ে অনেক জায়গায় লাল হয়ে থাকতো। আমাকে যে রাতের বেলায় মারছে এই চিহ্নগুলো থাকতো। এবং প্রথম আমি রাতের বেলায় চিৎকার করতাম, মাইরের ব্যথা সহ্য করতে না পেরে কাঁদতাম, কিন্তু একটা পর্যায়ে আমি আর কান্নাকাটি করি না। এমন করেই মাদ্রাসায় থাকা অবস্থায় আমি তখন কোরআনে হাফেজ হই, এবং কোরআনে হাফেজ হওয়ার পরে আমি মোটামুটি আমার নিজের শরীর বন্ধ করে রেখেই আমি তখন এই দিনের কাজ করতাম, এবং সেখানে আমি হাফিজি করতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার এই যে সমস্যাটা দিনের পর দিন আরও বেড়ে যাচ্ছিল। আমার বয়স তখন 18 থেকে 19-এর কাছাকাছি। আমি তখন তাগড়া জোয়ান। এরপরেও মাঝে মাঝে রাতের বেলায় এসে এই জিনিসটা আমাকে মারতো। আমি দোয়া দরুদ পড়ে যেদিন শরীর বন্ধ করতাম সেদিন হয়তো একটু রক্ষা পেতাম, কিন্তু দোয়া দরুদ করে যেদিন শরীর বন্ধ করতাম না, এর পরের দিন আমি খাট থেকে উঠতে পারতাম না। আমার পুরো শরীরে এমনভাবে আমাকে ক্ষত বিক্ষত করে আমাকে মারতো যে আমার পুরোটা শরীরের বিভিন্ন জায়গায় রক্তের জমাট বেঁধে যাইতো, মানে রক্তাক্ত হয়ে যেত আমার শরীরটা। তো এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই। দেন আমি একদিন বাড়িতে ঘুমাই। আমার দাদি ওই সময় আমার দাদি মারা যায়। তো একদিন আমি বাড়িতে ঘুমানোর পরে হঠাৎ করে আমাকে ওই দিন রাতে আমার শরীর বন্ধ করতে মনে ছিল না। এলাকার অনেক ছেলে ফেলে ছিল, ওদের সাথে কথাবার্তা বলে আমি রাতে ঘুমিয়ে যাই। আমার শরীরটা আমি ওই রাতে আর বন্ধ করি না। রাতে বন্ধ না করার কারণে সারাটা রাত আমাকে মারে, এবং এতভাবে মারে সকালে আমার মা আমার পিঠ বা আমার শরীর দেখে মা অবাক হয়ে যায়। মা আমাকে জিজ্ঞেস করে, এটা কি? আমি তখন মায়ের কাছে দুঃখ করে বলি যে, মা গো, এটা তো আজকে 1 দিন আর 2 দিনের গল্প না, আজকে বহু বৎসর ধরে আমি এই সমস্যায় জর্জরিত। আমি এই সমস্যাটা আজকে বহু বৎসর ধরে সম্মুখীন হচ্ছি গো দাদি। মা, আমার এই সমস্যা। আমি যেই মাদ্রাসা থেকে আসছি এরপর থেকে আমাকে মাঝে মাঝে মারতো। আমার মা কথাগুলো শোনার পরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল, আমাদের এলাকারই একজন কবিরাজ তখন সব কিছু দেখে শুনে কবিরাজ বলল, আমার দ্বারা এটা করা সম্ভব না। তোমার ছেলে এমন এক অপরাধ করেছে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। আমি এটা করতে পারবো না। তবে তুমি চাইলে আরেকটা হুজুরের কথা বলে, 61-র একটা হুজুর ছিল আমাদের এলাকাতে, খুলনার এখনও অনেকেই চিনে, 61 হুজুর বলে পরিচিত। উনি এখন আর নাই, উনি মারা গেছে। ওই 61 হুজুরের কাছে মা তখন আমাকে নিয়ে যায়, এবং ওই হুজুর আমাকে 61 হুজুরের কাছেই যেতে বলে। 61 হুজুরের কাছে যাই, এবং 61 হুজুরের কাছে গেলে পরে 61 হুজুর আমার জীবনের পুরো স্টোরিটা আমার কাছ থেকে শোনে, শুরু থেকে শেষ পর্যন্ত কী হয়েছে সব কিছু শুনে হুজুর তখন বলে, তুমি তো কখনো বিয়েও করতে পারবা না। তুমি যদি বিয়ে করো, তোমার স্ত্রীকে যাকে বিয়ে করবা তাকে কিন্তু এই জিনেরা মেরে ফেলবে, তুমি কিন্তু কখনো বিয়েও করতে পারবা না। কিন্তু তুমি তোমার জীবনে এত বড় অন্যায়টা কেন করলা? তোমাকে বারবার নিষেধ করার পরেও তুমি ওই ঘন জঙ্গলে কেন গেলা? এবং যাওয়ার পরে তুমি যখন দেখলা মাগরিবের পরে জঙ্গলের ভিতরে একটা বাচ্চা শুয়ে আছে, ওই সময়টাতে তুমি কেন ওই বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে আসলা? ফজরের কিছুক্ষণ আগে আর মাগরিবের কিছুক্ষণ পরে, এই 2টা সময় তো খুব ডেয়ারিং, খুব ভয়ানক। এই 2টা সময় তো মানুষের সময় না, এটা হচ্ছে জিন জাতিদের সময়। ওই সময়ে তুমি কেন ওই ঘন জঙ্গলের পাশে গেলা? যাই হোক, তবে আমি তোমাকে আগামী দিন তোমার আম্মাকে আমার কাছে আসতে বলবা। আমি আগামী দিন তোমাকে বলবো যে তুমি এটা থেকে কিভাবে রক্ষা পেতে পারো। তুমি যেহেতু একজন কোরআনে হাফেজ, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। এর পরের দিন আমি আর আমার মা পুনরায় আবারও ওই হুজুরের কাছে গেলাম, 61 হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুর তখন আমার আম্মাকে এমন একটা কথা বলল, এটা শোনার পরে আমার আম্মা আসমান থেকে বলল, হুজুর বলল, আপনার ছেলেকে যদি আপনি নর্মালি কোনো মেয়েকে বিয়ে করান, ওই মেয়েটা 3 মাস মানে 90 দিনের ভিতরে মেয়েটা মারা যাবে। আর আপনার ছেলেও সারাটা জীবন এই সমস্যা ভোগ করবে। কোনো দিন রাতের বেলায় সে শান্তিতে 1 ঘন্টা ঘুমাইতে পারবে না। প্রতিদিনে তার উপরে নির্যাতন হবে, প্রতিদিনে তাকে মারবে, এবং প্রতিদিনে সে এমন নির্যাতনের সম্মুখীন হয়ে আপনার ছেলেটা একটা সময় মধ্য বয়সেই মারা যাবে।
আমার আম্মা তখন বলল যে এটা থেকে সমাধা কী, কীভাবে আমি আমার ছেলেকে এটা থেকে রক্ষা করতে পারি। হুজুর বলল, আপনি যে রক্ষা করবেন, রক্ষা করার একটা রাস্তা আমার কাছে আছে, তবে এই রাস্তায় আপনি কতটুকু কামিয়াবি হবেন, এই রাস্তায় অগ্রসর হয়ে আপনার কতদূর লাভ হবে এটা আমি জানি না। কারণ যে দুষ্ট জিনের নজর আপনার ছেলের উপরে পড়েছে, ওই জিনগুলো কিন্তু প্রতিটা মুহূর্তেই আপনার ছেলের সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং আগে পরে তারা আপনার ছেলের অনেক ক্ষতিও করবে। তো যাই হোক, যেহেতু আপনি বলেছেন, আমি দেখি আমার তরফ থেকে আপনাকে এই সমাধানটা দিই, আপনি এটা মানবেন কি না। আপনি খুঁজে দেখেন আপনাদের সমাজে আশেপাশে কোথাও না কোথাও এমন একটা মেয়ে পাবেন, যেই মেয়েটাকে তার বাবা আর তার মা ছাড়া কেউ দেখে নাই, এবং যুবতী মানে যুবতী হওয়ার পরে, যেই মেয়ের কথা আমি বললাম, ওই মেয়ে যুবতী হওয়ার পরে তার বাপ আর তার মা ব্যতীত তার আত্মীয় স্বজন, বাড়ির ভাই বোন কেউ তাকে দেখে নাই। এমন পর্দাশীল একটা মেয়ে আছে আপনাদের এলাকাতেই। মেয়েটাকে আপনি খুঁজে বের করেন এবং ওই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে করাই দেন। ওই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট পর্দাশীল, যথেষ্ট ধর্মপ্রিয়। ওই মেয়েটা যদি আপনার ছেলেকে বিয়ে করে তবেই মাত্র আপনার ছেলে বাঁচবে, অন্যথায় আপনার ছেলেটাকে মেরে ফেলবে। আর আপনি যদি নর্মালি কোনো পরিবারেও আপনার ছেলেকে বিয়ে করান, এতেও কোনো লাভ হবে না। নর্মাল কোনো পরিবারে আপনার ছেলেকে বিয়ে করালেও আপনার ছেলের বউটাকেও মেরে ফেলবে, আপনার ছেলেটাকেও মেরে ফেলবে। আমি যেটা বলেছি আপনি সেটাই করেন। আমি তাবিজ দিয়ে শরীর বন্ধ করলে হয়তো 5 মাস, 6 মাস, 1 বছর ঠিক থাকবে, এরপরে আবার যেই সমস্যা সেই সমস্যাই হয়ে দাঁড়াবে। কিন্তু এই নেককার কাজটা যদি আপনি করতে পারেন, এই যুবতী মেয়েটা যুবতী হওয়ার পরে তার বাপ আর তার মা ব্যতীত তাকে আর কেউ দেখেনি, এই পদ্মাশীল মেয়েটাকে আপনি যদি আপনার ছেলের ঘরের বউ বানিয়ে আনতে পারেন, তবেই আপনি সমস্ত কিছু থেকে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি রক্ষা পেয়ে যাবেন। দেখেন আপনি এটা করতে পারবেন কিনা। এই কথা আমার আম্মাকে বলার পরে আমার আম্মা বলে, হুজুর আপনি যেহেতু জানেন আমাদের এলাকাতেই আছে, তাহলে আপনি বলেন না আমাদের এলাকাতে কোথায় এমন মেয়ে আছে। হুজুর বলে, দেখেন এটা আমি বলতে পারবো না, এতটুকু আমার বলা সম্ভব না, তবে আমি আপনাকে এটা বলতে পারি যে আপনাদের আশেপাশে আছে এবং আপনি খোঁজ খবর নিলে খুব কম সময়ের ভিতরে সন্ধান পেয়ে যাবেন। তা আমার মা হুজুরকে আবার এটাও জিজ্ঞেস করলো যে আপনি যে বলতেছেন আমার আশেপাশে এরকম মেয়ে, তা এরকম মেয়েকে আমাদের কাছে, আমার ছেলের কাছে বিয়ে দেবে? হুজুর বলে, হ্যাঁ আপনার ছেলের কাছে ওই মেয়েকে বিয়ে দেবে, ওইটা আপনি নিশ্চিত থাকেন। প্রস্তাব দিলে পরে তারা রাজি হবে, কিন্তু এটা আপনাকে খুঁজে বের করতে হবে যেটা কোথায় আছে। এই কথা বলার পরে হুজুর তখন চলে আসলো, মানে আমাদেরকে বিদায় করে দিল। আমি তখন চলে আসলাম। আমি মারে বললাম, মা আমি যেখানে আছি আমি সেখানে চলে যাই, আমি চলে যাবো। আম্মা আমাকে যেতেও দেয় না। আম্মা আমাকে ওখানেই তখন রাখে। ওইখানের মধ্যে আম্মা আমার সেবা যত্ন, চিকিৎসা সব কিছুই করতেছে। এরকম করে দীর্ঘ 1.5 মাস কেটে গেল। এমন কোনো মেয়ের সন্ধান 1.5 মাসে আমার মা পেল না। এবং 1.5 মাস পরে একদিন হঠাৎ করে আমার বাবা খাইতে বসে বলতেছে, আবু হুজুর বলে একটা লোক আছে। আমার আব্বা বলতেছে, আবু হুজুর বলে আমাদের মাদ্রাসায় একজন হুজুর আসছে, উনি আসছে আজকে অল্প কয়েক মাস। ওনার বাড়ি হচ্ছে গিয়ে আপনার যশোরে। হুজুরের বাড়ি যশোর। হুজুর আমাদের এখানে আসছে নতুন, আমাদের মাদ্রাসায় শিক্ষকতা করে। তখন আব্বার এখানে একটা মাদ্রাসা বানানো হয়, ওই মাদ্রাসায় শিক্ষকতা করে। অনেকের মধ্যে শুনেছিলাম যে হুজুরের নাকি 4 কন্যা এবং 4 কন্যাই নাকি যথেষ্ট পর্দাশীল। এখন আমার কাছে মনে হয় হুজুরের বড় কন্যার সম্বন্ধে আমি একটু খোঁজ খবর নিলে আমি জানতে পারবো। তো ঠিক আছে, আমি বিষয়টা দেখি। এই কথা বলার পরের দিনে আমার বাবা আমার আম্মাকে বলতেছে, আমার কাছে মনে হয় হুজুরের ওই বড় কন্যাকেই তোমার ছেলের বউ বানাইতে পারো, কারণ হুজুরের বড় কন্যাটাই মনে হয় এমন যে তাকে তার বাবা মা ব্যতীত আর কেউ দেখে নাই। আমার আম্মা জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে শিওর হলেন যে ওই মেয়ের বাবা মা ছাড়া যুবতী হওয়ার পর তারে আর কেউ দেখে নাই? আমার আব্বা বলল যে হুজুর মেয়ের পর্দা ঠিক রাখার জন্য তারে কোনো মাদ্রাসায় পড়ায় নাই, এবং ওই মেয়েটার চেহারা নুরানি চেহারা, খুবই সুন্দর রূপবতী চেহারা। আমি হুজুরের মুখে শুনেছিলাম, মেয়ের বাবার মুখে শুনেছিলাম, এবং আমি কোনো একদিন বললাম যে আমি আপনার বাড়িতে যাব, আপনি কন্যাটাকে দেখব। হুজুর আমাকে বলল যে ওনার মেয়ে যুবতী হওয়ার পরে কোনোদিনও তার বাবা আর তার মায়ের সামনে ছাড়া কারো সামনে যায়নি, তো আমি দেখতে পাবো না। তো আমার কাছে মনে হলো যে এই মেয়েটাকেই মনে হয় তুমি বিয়ে করালে তোমার ছেলেকে ওই খারাপ আত্মা থেকে রক্ষা করতে পারবা, তুমি এটাই করো। আমার মা তখন ডিরেক্টলি বিয়ের প্রস্তাব, আমার বাবা তখন বিয়ের প্রস্তাব পাঠালো ওই হুজুরের কাছে। যশোরের ওই হুজুরের বাড়িতে, মানে উনি যেখানে ভাড়া থাকতো সেখানে গেল। সেখানে গিয়ে বলল যে আমি আপনার কন্যাকে আমার ছেলের বউ বানাতে চাই। আমার আব্বাকে বলার পরে ওই মেয়ের নাম ছিল খাদিজা আক্তার। আমার আব্বাকে তখন বলা হলো যে ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। তারা রাজি হয়ে গেল। এক কথা বলাতে আমার আব্বার কথায় রাজি হয়ে গেল, কারণ
আমার আব্বার কথা রাজি হওয়ার বড় কারণ আমাদের পরিবারটা একটা ধর্মীয় পরিবার, ইসলামিক পরিবার। আমার আব্বা একটা মসজিদের ইমামতি করে, আমিও একজন কোরআনে হাফেজ দিনদার মানুষ। এরপরে আমাকে ওই খাদিজা আক্তারকে পারিবারিকভাবে অনুষ্ঠান করে, ধর্মীয়ভাবে অনুষ্ঠান করে সর্বদিক ঠিকঠাক রেখে ওই খাদিজা আক্তারকে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। এবং আমার স্ত্রীর প্রসঙ্গে আমি শুধু এইটুকুই বলতে পারি, খাদিজা আক্তার আমার বউ ছিল, কিন্তু সে আমাকে এত পরিমাণের ভালোবাসা দিয়েছে, এত পরিমাণের প্রেম ভালোবাসা আমি আমার ওয়াইফের কাছে পেয়েছি, আসলে আমি বলে বোঝাতে পারবো না। একটা পর্দাশীল নারী তার স্বামীর জন্য যে কত বড় নিয়ামত, এটা একমাত্র সেই স্বামী বুঝে যেই স্বামী তার পর্দাশীল নারীকে নিয়ে সংসার করে। এর চেয়েও সুখ পৃথিবীতে আর কিছু হতে পারে না, যেই সুখ আমি আমার বউয়ের কাছে পেয়েছি। আল্লাহর তরফের সুখের চেয়েও বড় সুখ আর কিছু নাই। খাদিজার কাছ থেকে আমি বিন্দু মাত্র কষ্ট কোনোদিনও পাই নাই। একটা স্বামী হিসেবে ওর কাছ থেকে আমার যা পাওয়ার আমার মনে হয় আমি তার চেয়েও দ্বিগুণ পেয়েছি। ওকে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। এরকম করে সুখের দিনগুলো কাটতেছে বিভিন্ন জায়গা থেকে। তখন আমার মাদ্রাসায় চাকরি করার জন্য প্রস্তাব আসতেছে, এই জায়গায় ওই জায়গায়, অনেক জায়গায় চাকরির প্রস্তাব আসে। তো আমার আম্মা বলে, তুই কোথায় চাকরি করবি, কোন জায়গায় করবি, বিভিন্ন জায়গা থেকে তো চাকরির প্রস্তাব আসতেছে, কোথায় করবি, এটা আম্মু আমাকে বলল। আমার হঠাৎ করে আমি কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলাম, যে আমি আমার দাদিকে কথা দিয়েছিলাম যে দাদি, যে মাদ্রাসা থেকে হুজুর আমাকে বের করে দিয়েছে, আমি একদিন ওই মাদ্রাসায় ইমামতি করব। এই কথাটা কিন্তু আমি আমার দাদিকে বলেছিলাম, আমার দাদি মারা গেছে। তো আমার ভিতর হঠাৎ মনে হলো যে ওই মাদ্রাসাটায় আমি যাব, ওই মাদ্রাসাটায় আমি ইমামতি করব, ওরকম একটা বিষয় আমার ভিতরে জাগলো। জাগার পরে আমি আমার ওই মাদ্রাসাটা, যে মাদ্রাসা থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমি সেই মাদ্রাসায় খোঁজখবর নিলাম এবং খোঁজখবর নিয়ে আমি জানতে পারলাম মাদ্রাসাটা এখন বন্ধ। মাদ্রাসার যিনি হুজুর ছিল তিনি চলে গেল। এরপরে অল্প কিছু বাচ্চা ছিল, তারাও যে যার মতো করে চারদিকে চলে গেছে। মাদ্রাসাটা এখন টোটালি বন্ধ হয়ে আছে। ওই মাদ্রাসায় কোনো বাচ্চা কাচ্চা নাই, এইটা টোটালি বন্ধ হয়ে আছে। তো আমি তো ওই মাদ্রাসার সভাপতিকে চিনতাম, সভাপতি তখনও বেঁচে ছিল। আমি একদিন সাইকেল চালিয়ে ওই মাদ্রাসায় যাই এবং মাদ্রাসায় গিয়ে ওই সভাপতির সাথে মাদ্রাসার বিষয়ে কথা বলি। সভাপতি আমার সাথে কথা বলতে বলতে মাদ্রাসার কাছে আসে এবং মাদ্রাসার কাছে গেলে পরে আমি সর্বপ্রথম ওই জঙ্গলটার দিকে তাকাই, যে জঙ্গলে আমি একটা নিষ্পাপ ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আসার কারণে আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো। প্রথমেই দেখলাম ওই জঙ্গলটা নাই, জঙ্গলটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যে অবশিষ্ট গাছের ঢাল বাকলগুলো আছে এগুলো সব পোড়া। আমি হুজুরকে, মানে আমাদের উনিও হুজুরে ছিলেন আর কি, উনি মসজিদের সভাপতি, ওনাকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, চিতাখলার উপরে যে গাছগুলো ছিল এগুলো কেন এমন হইলো? বলে ওইগুলো তো পোড়াই দেওয়া হয়েছে, এলাকার লোকজনে পোড়াই দিত, এটার ভিতরে কোনো সময় বিভিন্ন ধরনের প্রাণীর ডাক শুনতে পাইতো এবং অনেকেই নাকি দেখেছে এটার পাশে ভয়ঙ্কর ধরনের বিশাল আকৃতির সাপ বসে থাকতে। এই জিনিসটা অনেকেই দেখেছে। দেখার পরে গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই চিতাখলাটাকে আগুন দিয়ে পোড়াই দিছে এবং হিন্দুরাও ওইটাতে রাজি হয়েছে। আর আমি বললাম, তাহলে আপনার মাদ্রাসা বন্ধ করে দিলেন কেন? মাদ্রাসায় তো অনেক বাচ্চারাই পড়াশোনা করতো, অনেক বাচ্চাই মেধাবী ছিল, এটা কেন? বলে আমাদের যে হুজুর ছিল তিনি কি জানি কি সমস্যা হয়েছে, ওই চিতাখলাকে নিয়েই উনি চলে গেছে ওখান থেকে। উনি চলে যাওয়ার পরেই আস্তে আস্তে আমরা নতুন কোনো হুজুর পাই নাই, বাচ্চাগুলোও যে যার মতো করে চলে গেল। তো আমি সভাপতির সাথে কথা বলতে বলতে মসজিদের দিকে আসলাম। মসজিদের দিকে আসার পরে সভাপতি তখন মসজিদের তালাটা খুললো আমাকে বললো, দেখেন মসজিদটা একেবারে মরা বাড়ির মতো হয়ে আছে, মাকড়সার জাল বেঁধে মসজিদটা ময়লা হয়ে আছে। আমি তখন বললাম, সভাপতি সাহেব কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে পারি? আমি কিন্তু এই মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমি এই মাদ্রাসারই ছাত্র। আজ থেকে বহু বছর আগে আমি মাদ্রাসা থেকে চলে গেছি। তো আমার এই মাদ্রাসাটার জন্য এক মায়া ভালোবাসা কাজ করে। আপনি যদি আমাকে বলেন, আমি এই মাদ্রাসাটাকে পুনরায় আবারও চালু করতে চাই, এই মাদ্রাসাটা আমি প্রাণ দিতে চাই, আপনি কি বলেন? উনি আমাকে বলে, এটা যদি আপনি করেন তাহলে তো ভালোই, এটা তো খারাপ কোনো সিদ্ধান্ত না, খারাপ কোনো কথা না। তো ঠিক আছে, আপনি যদি মাদ্রাসাটাকে পুনরায় আবারও চালু করতে চান তাহলে আমার দিক থেকে যতটুকু আপনাকে সাহায্য সহযোগিতা করা দরকার, মানে যা যা করা দরকার আমি সমস্ত কিছু করার জন্য রাজি আছি। পরের দিন ওই দিনে তখন আমাকে দুপুরবেলা উনি আরও লোকজন ডাকালো, এই হিন্দু পাড়ার লোক বাদ দিয়ে মুসলিম পাড়ার যারা ছিল সবাইকে ডাকাইলো। ডেকে সবাই আমাকে বললো যে আপনি কীভাবে শুরু করতে চান। আমি বললাম, প্রথমে আপনারা আপনাদের গ্রামের দু একটা বাচ্চা দেন, আপনাদের গ্রামের দু একটা বাচ্চা দিয়ে আমি শুরু করি, এরপরে আস্তে আস্তে বাইরের বাচ্চাদেরকে পাবো, আমি মাদ্রাসা খুব সুন্দর করে সাজাবো। পরে বললো, ঠিক আছে 1 তারিখে আপনি আসেন, 1 তারিখ থেকে আপনি শুরু করেন, আর এরই মাঝে আমরা এলাকাতে বাচ্চা খোঁজা শুরু করি।
তো এরপরে আমি 1 তারিখ ওইখানে চাকরিতে যাও। আমি কিন্তু আমার আম্মাকে বলি নাই যে আমি সেই মাদ্রাসায় চাকরি করতে যাচ্ছি যে মাদ্রাসায় থেকে আমাকে এরকম শ্মশান ঘাটের দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছিল। তো এগুলো কিন্তু আমি আমার ইয়েকে বলি নাই, মাকে বলি নাই। মাকে না বলে আমি ওইখানে চাকরিতে গেলাম এবং যাওয়ার পরে প্রথমে 2টা বাচ্চা দেওয়া হলো। ওইখান থেকে 2টা বাচ্চা দেওয়া হলো। তো 2টা বাচ্চা নিয়ে আমি আমার মাদ্রাসা গঠন করলাম। মাত্র 2টা বাচ্চা নিয়ে মাদ্রাসা গঠন করলাম। অ্যান্ড আমার তো ওয়াইফ আছে, আমার ঘরে আমার বউ আছে খাদিজা। তো 2টা বাচ্চা নিয়ে আমি মাদ্রাসা শুরু করলাম। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আস্তে আস্তে বড় হচ্ছে। 1 বছরের মাথায় খাদিজা তখন বাচ্চা কনসেপ্ট করে। আমার খাদিজার ঘরে একটা কন্যা সন্তান হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এক কন্যা সন্তান দেয়। আমি শুনেছিলাম যে রাব্বুল আলামিন মহান আল্লাহ যদি কোনো লোকের উপরে খুশি হয়, ওই লোকের উপরে যদি তিনি রহমত করে, লোককে তিনি ভালোবাসে, তাহলে প্রথমে নাকি আল্লাহ ওই লোকটাকে একটা কন্যা সন্তান দেয়। এবং আল্লাহ যদি ওই লোকটার উপরে আরও খুশি হয় নিয়ামত স্বরূপ ওই লোকটাকে, বিবাহিত লোকটাকে তিনি আরেকটা কন্যার সন্তান দেয়। আল্লাহ যদি ওই লোকটার উপরে আরও বেশি রহমত দিতে চায়, আরও বরকত দিতে চায়, আরও বেশি খুশি হয়, তবে আল্লাহ তাকে আরেকটা কন্যা সন্তান দেয়। তো যেহেতু আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, তার মানে আল্লাহ আমার উপরে রাজি আছে। আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমার কন্যা সন্তানও দেখতে একেবারে খুব সুন্দরী, আমার বউ খাদিজা আক্তারের মতোই হয়েছে। তো আমি তখন এখানে 2টা বাচ্চা দিয়ে শুরু করলাম। মাত্র কয়েকটা মাসের ভিতরেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এখানে প্রায় আপনার 17 থেকে 18টা বাচ্চা পেয়ে গেছি। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসে এবং বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে এখানে পড়ে। তো বিভিন্ন জায়গা থেকে আয়সা পড়তেছে। আলহামদুলিল্লাহ আমি ওই মাদ্রাসায় দীর্ঘ প্রায় 3 বছরের মতো শিক্ষকতা করি এবং এই 3 বছরে আমার ঘরে, আমার খাদিজার ঘরে আরেকটা কন্যা সন্তান হয়, আমার 2টা কন্যা সন্তান হয়। এবং এই মরে যাওয়া মাদ্রাসা, যে মাদ্রাসাটা টোটালি মরে গেছে, সবাই বলেছে এই মাদ্রাসা আর বাঁচবে না, ওই মাদ্রাসা শেষ, মাদ্রাসাটা ভেঙে ফেলারও একটা পরিকল্পনা চলতেছিল। অথচ সেই মাদ্রাসায় আমি প্রতি বছরে একটা করে মাহফিল করি। অনেক নাম করা বড় বড় মাওলানাদেরকে এনে আমি মাহফিল করি এবং মাদ্রাসার চারপাশে আমি খুব সুন্দর করে প্রাচীর উঠিয়ে, ওয়াল উঠিয়ে মাদ্রাসাটাকে খুব সুন্দর করেছি। আমি আরেকটা নতুন ভবনও তৈরি করেছি বাচ্চারা থাকার জন্য, বাচ্চারা সুন্দর করে থাকার জন্য। মরে যাওয়া ওই মাদ্রাসাটাকে আমি নতুন প্রাণ দিয়েছি। এলাকার মানুষের কাছে আমি ভীষণ সম্মানিত। এলাকার সবাই আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং সবাই বলে যে এই হুজুরের কারণে আমাদের মাদ্রাসাটা পুনরায় আবারও প্রাণ পেয়েছে। এবং আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, ওদের গ্রামের ভিতরে 3টা মসজিদ তখন তৈরি করা হয়। গ্রামটা অনেক বড় ছিল, অনেক বিশাল একটা গ্রাম। তো 3টা মসজিদ তৈরি করা হয়। 3টা মসজিদের মুসল্লিরা ওই 3টা মসজিদে নামাজ না পড়ে তারা আমার এখানে চলে আসতো, আমার এখানে নামাজ পড়ার জন্য। আমার সূরা কেরাত, আমার আল্লাহর ধ্বনি এত সুন্দর ছিল, তারা আমার এখানে নামাজ পড়তে চলে আসতো। তো আমি সবাইকে বলতাম যে দেখেন, এরিয়া ভিত্তিক প্রত্যেকটা মসজিদের একটা হক আছে। আমাদের খাবার হচ্ছে ভাত তরকারি, আমরা যেটা খেতে হচ্ছে আমাদের খাবার, এবং ঠিক তেমনি মসজিদেরও কিন্তু একটা খাবার আছে। আর মসজিদের খাবার হচ্ছে মুসল্লি, নামাজি। একটা মানুষ যদি মসজিদে না যায়, আপনি যেরকম করে খাবার না খেয়ে বাঁচতে পারবেন না, ঠিক তেমনি মসজিদও কিন্তু মুসল্লি ছাড়া বাঁচতে পারবে না। মসজিদ মারা যাবে যদি মুসল্লি না যায়। তো আপনারা প্লিজ, আপনারা যে যার মসজিদে যান, আপনারা যে যার মসজিদে নামাজ পড়েন এবং যদি খুব সমস্যা হয় তো আমার মসজিদে আসেন, তা না হলে প্রয়োজন নেই। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ওই গ্রামের মানুষ 3টা মসজিদে তখন তারা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে যে না, আমরা 3টা মসজিদ রাখবো না, আমরা একসাথে নামাজ পড়ব। তারা 3টা মসজিদকে পরিত্যাগ করে আমার মসজিদে এসে দলবদ্ধভাবে সবাই নামাজ পড়তো। আমার কাছে খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা স্বর্ণালী সকাল দিল, একটা ভালো দিন দিল। কিছু দিনই মানুষজন, মুসলিম মানুষজন আমাকে ভালোবাসে। এটার চেয়েও বড় পাওয়া তো আমার আর কিছু হতে পারে না। বহু বছর আমি মসজিদে ইমামতি করি। আমার 2টা কন্যা সন্তানও মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। এরকম করতে করতে একদিন মাগরিবের পরে আমি মাগরিবের নামাজ পড়াইলাম। মাগরিবের নামাজের পরে আমি গিয়ে আমার ওই মসজিদের সামনে কিছু কবরস্থান আছে, কবরস্থানগুলোতে আমি জিয়ারত করে আসতেছি। আমার প্রস্রাবে ধরেছে সময়টাতে। পরে আমি কবরস্থানের পাশেই হচ্ছে একটা খালি জায়গা ছিল, ওখানে প্রস্রাব করলাম। প্রস্রাব করে ঢিলাকুনো করে আমি আসতেছি। হঠাৎ করে দেখলাম হিন্দুপাড়ার দিক থেকে একটা মেয়ে, যার বয়স হবে প্রায় আপনার 7 থেকে 8 বছরের একটা মেয়ে দৌড়ে আসতেছে, হুজুর হুজুর বলে। তা দৌড়ে আসতেছে দেখে আমি একটু আতঙ্কে পড়ে গেলাম। কিন্তু হিন্দুপাড়া থেকে, তখন হিন্দুপাড়াটার থেকে মুসলিমদের ওই মসজিদের দিকে কেউ আসতো না এবং মসজিদ নিয়ে বিভিন্ন বাজে কথাবার্তাও হতো হিন্দুপাড়া থেকে। তো হিন্দুপাড়া থেকে একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসতেছে। তো মেয়েটাকে দেখে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমার বলে, হুজুর কেমন আছেন? আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার নাম কি?
বলে আমার নাম দিয়ে আপনার কাম কি? দুষ্ট ছোটো মেয়ে ছিল তো, দুষ্ট ছিল। আমি বললাম যে না, তো কাম নাই, তুমি আমাকে ডাকলা কেন সেটা বলো। বলে আমার আপু আপনাকে একটা জিনিস দিয়েছে এটা দেওয়ার জন্য। তা আমি বললাম যে তোমার আব্বুর নাম কি এটা বলো। বলে আমার আব্বুর নাম হচ্ছে রঞ্জিত। তাই আমি বললাম ও আচ্ছা। তো আমাকে চিঠিটা দিল, দেওয়ার পরে মেয়েটা চলে গেল। আমি ওই জায়গার ভিতরেই চিঠিটা খুললাম, অন্ধকার অন্ধকার। তারপরও চিঠিটা আমি পড়লাম, ওখানে লেখা আছে, হুজুর আসসালামু আলাইকুম, আমার সালাম নেবেন, আশা করি আপনি ভালো আছেন, মহান রাব্বুল আলামিনের দোয়ায় আল্লাহ আপনাকে ভালো রেখেছে। হুজুর আমার নাম হচ্ছে রিক্তা, আমি হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে, আমার বাবার নাম রঞ্জিত। হুজুর আপনার আজানের ধ্বনি আমার খুব ভালো লাগে, আমার খুব মিষ্টি লাগে, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগে আপনি সকালবেলা ফজরের আজান দেওয়ার আগ মুহূর্তটাতে যেভাবে আপনি করুণ সুরে, মধুর সুরে আপনি যেই মানে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন এবং আপনি গজল বা কেরাত বলেন, এগুলো আমার খুব ভালো লাগে। আজকে 2-3টা দিন ধরে দেখতেছি আপনি এই কেরাত বা গজল এটা আর বলেন না। তো এই জন্য আমার কাছে খুব খারাপ লাগলো, এবং খারাপ লাগা থেকেই আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি মেহেরবানি করে আবারও পুনরায় এগুলো চালু করেন। মানে আমি 2-3টা ধরে আমার একটু শরীরটা খারাপ, সর্দি, অসুস্থ, এই জন্য আমি ফজরের আগে মানে কোরআন তেলাওয়াত করি বা একটু দোয়া দরুদ পড়ি, এগুলো পড়ি না। তিনি এটা আমাকে এটা বললো, এবং আমি হিন্দু হলেও মুসলিমের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আমার খুব ভালো লাগে। সে জায়গা থেকে আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়ে আপনার কাছে অনুরোধ করি আপনি পুনরায় আবারও এই দোয়া দরুদ পড়াগুলো আবারও শুরু করেন, আমার খুব ভালো লেগেছে। তা এই মেয়ের খবরগুলো পাওয়ার পরে বা এগুলো শোনার পরে আমার কাছে খুব ভালো লাগলো যে হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে হয়ে, হিন্দুর একটা মেয়ে হয়ে আমাদের মুসলিম ধর্মের প্রতি এত টান, এত ভালোবাসা বা অত্যাধিক আমার কাছে খুবই ভালো লাগলো। তো আমি তখন বললাম যে আচ্ছা, তো মনে মনে নিলাম যে ঠিক আছে। এরপরে আমি মাঝে মাঝে এখানে মানে আপনার ফজরের আগে অনেকক্ষণ ধরে দোয়া কেরাত পড়তাম। এমন করতে করতে আরেক দিন এই মেয়েটাই, পিচ্ছি মেয়েটাই আপনার জোহরের নামাজের পরে দেখি হিন্দু পাড়ার দিকে আসতেছে। আর এই মেয়েটাকে আমি অলৌকিকভাবে দেখি, মানে হঠাৎ করে দেখি আসতেছে। তো আসার পর আমার বলে কী ব্যাপার হুজুর, আমার বোন বলছে চিঠির উত্তর দেওয়ার জন্য। আমি তখন বললাম যে আমি চিঠির উত্তর দিব? আমি কি চিঠির উত্তর দিব? ওই সময় আপনার মোবাইল ফোন টোনের ব্যবস্থা ছিল না, মানে মোবাইল ফোনে বেশিরভাগই চিঠির মাধ্যমে লেনদেন হতো, মানে কথাবার্তা হতো, কথোপকথন। আমারে বললে যে আপনি চিঠি দিতে, আমার আপু বলছে চিঠির উত্তর দেওয়ার জন্য। তো আমি আর উত্তরটা কী দেবো, আমি একটা কাগজে মানে কলমে লিখে দিলাম যে আলহামদুলিল্লাহ, আপনি অত্যাধিক ভালো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দিনের পথে নিয়ে আসে, আপনি যেন মুসলিম হতে পারেন এবং আপনার পরিবারকে যেন আল্লাহ মুসলিমে কবুল করে। এটা বলে মেয়েটাকে আমি তখন একটা ছোট্ট কাগজে লিখে দিয়ে দিলাম। এই পিচ্ছি আবার দৌড়ে হিন্দু পাড়ার দিকে ঢুকলো। এরপরে এই পিচ্ছি আবারও 2 দিন না 1 দিন পরে আবার উত্তর নিয়ে আসছে, এবং উত্তর নিয়ে আসে এবং ওই উত্তরে এমনভাবে লিখছে যে হুজুর আপনি যদি আমাকে সহায়তা করেন, আপনি যদি আমাকে আপনার দিনের পথে নিয়ে যেতে চান, আমি আপনার দিনের পথে যেতে চাই, আমি আপনার দিনের পথে আসতে চাই, আপনি ওর কাছে আবার চিঠির উত্তরটা দিয়ে দিয়েন। তো আমি আবার ওই মেয়ের কাছে উত্তর দিলাম, ওই মেয়ে আবার 1 দিন পরে আবার উত্তর নিয়ে আসে, এবং ওই যে পিচ্ছিটার সাথে আমার অলৌকিকভাবে দেখা হয়ে যায়। আমি হঠাৎ করে ওই বাড়ির দিকে তাকাইলে দেখি মেয়েটা দৌড়ে আসতেছে। তো এবার আমার এসে বললো যে হুজুর আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, এবং আপনি যদি মেহেরবানি করে সন্ধ্যার পরে আমাকে একটা জায়গার ঠিকানা দিল যে ওই জায়গাটায় আসেন, আমি একটু আপনার সাথে কথাবার্তা বলবো। হিন্দু মেয়ে মানে রিক্তা এই জিনিসটা আমাকে লিখে পাঠালো এই পিচ্চির চিঠির মাধ্যমে। এটা পাঠালো সকালবেলা। তো আমি সারাটা দিন চিন্তা করতেছি, যেহেতু এই মসজিদটা নিয়ে হিন্দু পাড়াতে অনেক ঝামেলা চলতেছে, হিন্দুরা অনেকে এই মসজিদটা থাকুক এটা চায় না, মসজিদটা ভেঙে ফেলার প্রতি তারা অনেক আগ্রহ দেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম এই মসজিদটা তো টিকে আছে শুধুমাত্র আমার কারণে, আমি দোয়া দরুদ পড়ি বা আমাকে ভালোবেসে মসজিদটা টিকে আছে, যদি আমি না থাকি তাহলে এই মসজিদটাও থাকবে না, এই মসজিদটাও ভাঙা পড়ে যাবে। এই জন্য হিন্দু মেয়ে রিক্তা সম্ভবত আমাকে কোনো একটা ট্রেপে ফেলার জন্য, আমাকে কোনো একটা বিপদে ফেলার জন্য এই মেয়েটা সম্ভবত আমাকে ডাকতেছে তার ওইখানে যাওয়ার জন্য। হয়তো আমি তার ওখানে যাব এবং সে একটা চিৎকার করবে বা কিছু একটা করবে, অ্যান্ড তাইলে হয়তো মেয়েটা আমাকে ধরবে বা আমাকে একটা খারাপ কাজে লাঞ্ছিত অপমানিত করে মসজিদটা ভেঙে দেবে বা আমাকে এলাকা থেকে বিতাড়িত করে দিবে। এই জিনিসটা আমার মনে হলো, তা না হলে অলৌকিকভাবে এই মেয়ে কেন আমার জীবনে আসবে, তাই না? আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে আমাকে ডাকলে আমি এই মেয়ের কাছে যাব না এবং এইটা আমি করব না, মানে ওই মেয়ের কাছেও যাব না, এই কাজটাও আমি করব না, এরকম একটা পরিকল্পনা আমার নিজের মাঝে তখন আসলো। আসার পরে এর পরের দিনে ওই পিচ্ছি মেয়ে আবারও চিঠির উত্তর নিয়ে আসছে। আমাকে বলছে আপু আপনার কাছে বার্তা পাঠাইছে, চিঠি পাঠাইছে। আমি এটা পড়লাম, পড়ে দেখলাম যে হুজুর আমি আপনার জন্য সারা রাত বসেছিলাম, আপনি আসলেন না, এটা আপনি কেন করলেন? আপনি তো একজন হুজুর হয়ে মিথ্যা বলতে পারেন, আপনি আমাকে ধোঁকা দিলেন কেন? তারপর আমি ওইখানেই পিচ্ছিটারে রাখে চিঠির উত্তরে বললাম, দেখেন আমি যেতে পারবো না এত দূরে, যদি আপনার কিছু বলার থাকে আপনি রাত্রে 11টা বাজে আমাদের মসজিদের সামনে আইসেন বা মসজিদের পাশেই
আমার মাদ্রাসার পাশে আইসেন, একটা জায়গার ঠিকানা দিয়ে আপনি এখানে আইসেন, আমি আপনার সাথে এখানে কথা বলতে পারবো, কিন্তু আমি আপনার কাছে ওইখানে যেতে পারবো না। যদি আপনি আসেন তাহলে আজকে আসতে পারেন, আজকে আমি আপনার জন্য এই সময়টাতে ওখানে অপেক্ষা করব। এই বলে আমি তখন চিঠিটা আবার ওই পিচ্চির হাতে দিয়ে দিলাম। পিচ্চি চিঠিটা নিয়ে গেল, আর কোনো প্রতি উত্তর দিল না। দিনটাই কেটে গেল। আমি তখন মাগরিবের মেয়েটাকে যেই কথা বলেছিলাম এশার নামাজের পরে রাত্র 11টার টাইম দিয়েছি, 11টা বাজে সেদিন চাঁদের আলো ছিল, প্রখর চাঁদের আলো। তো চাঁদের আলোতে আমি তখন ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমি হিন্দু বাড়ির দিকে তাকিয়ে দেখতেছি উজ্জ্বল আকারের একটা মেয়ে ওইখান দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আমি তখন শিওর হয়ে গেলাম এটাই সম্ভবত রিক্তা, সেই মনে হয় আসতেছে। এবং আসলো, আসার পর আমাকে সালাম দিল, পর্দা করে আছে, ঘোমটা দিয়ে আছে। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর ভালো আছেন? আমি বললাম জি ভালো আছে। বলে হুজুর আমার নাম রিক্তা। আমি বললাম জি রিক্তা বলেন, আপনি এই বেশ কয়েকদিন ধরে আমার সাথে চিঠিপত্রের মাধ্যমে কথাবার্তা বলেন, আপনি যেভাবে বলেছেন এইভাবেই তো আমি কাজ করতেছি। তো আমি তো দোয়া দরুদ পড়তেছি, বা ফজরের আগেও আমি দোয়া দরুদ পড়ি। তো আপনি কি মনে করে হঠাৎ করে আমার সাথে দেখা করতে চাইলেন এবং আপনি দিনের পথে আসতে যাচ্ছেন, এর কারণটা কেবে জানতে চাই। পরে আমাকে বলে হুজুর আমি দিনের পথে আসতে চাই, আমি মুসলিম সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করে তার মাধ্যমে আমি দিনের পথে আসতে চাই, দিন পালন করতে চাই। তো আমি তখন বললাম যে আপনি মুসলিম কোনো ছেলেকে বিয়ে করে দিনের কাজে আসতে চান, এটা তো আপনি আপনার পরিবারকে জানাতে পারেন। আপনার বলে যে না, আমার পরিবারকে জানালে তো হবে না, আমার পরিবার হিন্দু পরিবার, আমি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করব এটা তো তারা কখনোই মেনে নেবে না, এবং এমনও হতে পারে যে আমার পরিবার আমাকে মেরে বাড়ি থেকেই বের করে দিবে। তো আপনার কাছে কি এরকম কোনো হিন্দু ছেলে আছে যাকে আমি বিয়ে করতে পারবো? পরে আমি বললাম যে না, আমার কাছে এরকম কোনো হিন্দু ছেলে নাই, মুসলিম ছেলে নাই, আমি আপনাকে বিয়ে দিতে পারবো, তবে ঠিক আছে আমি দেখি কি করা যায়। কথা বলতে বলতে একটা পর্যায়ে বাতাস এসে হঠাৎ করে মেয়েটার মাথা থেকে ঘোমটাটা সরে গেল। ঘোমটাটা সরে যাওয়ার পরে আমার জীবনে মনে হয় আমি যে খাদিজাকে দেখেছিলাম, খাদিজার, আমার বউ খাদিজার চেয়েও এ আরও বেশি সুন্দরী। এত যে সুন্দরী বলার মতো না। আমি তখন মেয়েটার দিকে তাকে আফসোস করতেছি, আল্লাহ এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর করে আল্লাহ তুমি তাকে বানাইছো, এই মেয়েটা আগুনে পুড়ে যাবে, এত সুন্দর একটা মেয়ের গায়ে আগুন দিবে, এই মেয়েটা মারা গেলে তাকে আগুনে পুড়ে ফেলা হবে, আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহ কীভাবে এই সুন্দর শরীরে আগুন লাগাবা তুমি। মেয়েটা কথা বলে আমার কাছ থেকে চলে গেল। আমার মনে হয় আমি সারাটা রাত ঘুমাতে পারিনি, শুধু আমার চোখের পানিগুলো টলমল করতেছিল যে আল্লাহ এত সুন্দর একটা প্রতিভার মতো, এত সুন্দর একটা মেয়ে, আল্লাহ কীভাবে তুমি তার শরীরে আগুন লাগাইবা, আল্লাহ কেমনি এত সুন্দর শরীরে আগুন লেগে মানুষটা পুড়ে যাবে আল্লাহ। এমন করতে করতে মধ্যরাতে হঠাৎ করে আমার ভিতরে জাগা দিল যে রে, মেয়েটা তো মুসলিম হতে চায়, মেয়েটা তো দিনের পথে আসতে চায়, মেয়েটা তো ইসলাম গ্রহণ করতে চায়, আমি কি করতে পারি। পরের দিনে দুপুরবেলা এই পিচ্ছি মেয়ে আমার জন্য আবার চিঠির উত্তর নিয়ে আসলো, এক চিঠি নিয়ে আসছে, বার্তা আমাকে দিল, দিয়ে বলতেছে যে হুজুর আমার বোন এটা পাঠাইছে। তো পিচ্ছি যে আসে আমার সাথে কথা বলে, এটাতে আবার অনেকেই দেখে, বাট কেউ কিছু মনে করে না, কেউ কিছু মনে করেনি, কেউ কিছু বলেও না। কিন্তু সেদিন ওই চিঠির মধ্যে এমন কিছু জিনিস লেখা ছিল যেগুলো লেখা দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। লেখাটা ছিল এরকম যে হুজুর আমি আপনাকে পছন্দ করি এবং আপনার ধ্বনি, আপনার কণ্ঠধ্বনি আমাকে পাগল করেছে, আমি চাই আমি আপনাকে বিয়ে করে মুসলিম হয়ে যেতে। আমি যদি আপনাকে বিয়ে করে মুসলিম হয়ে যাই তাহলে আমি আমার জীবনের বাকি সময়টুকু বেঁচে থাকব। আর যদি আমি আপনাকে বিয়ে করতে না পারি, আমার পরিবার খুব দ্রুতই আমাকে কোনো না কোনো হিন্দু ছেলের কাছে বিয়ে দেবে। যদি তারা আমাকে হিন্দু ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য জোর দেয় বা হিন্দু ছেলেকে বিয়ে করানোর চেষ্টা করে, তাহলে হুজুর আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করে সবাইকে মুক্তি দিয়ে আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমি কাউকেই কষ্ট দিব না। আর আপনি যদি আপনার বউ হিসাবে আমাকে গ্রহণ করেন, তাহলে আমি আপনার বউ হিসাবে আপনার সাথে থাকতে চাই। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, যে জায়গায় নিয়ে যাবেন, আমি আপনার সাথে যেতে রাজি আছি। এই কথাটা বলল এবং বলার পরে আমি তখন এই চিঠিটা পড়ার পরে আমার ভিতরে কেন জানি হঠাৎ করে মনে হলো যে আমি তাকে মুসলিম বানাবো। আমি তাকে বললাম, চিঠিতে লিখলাম আপনি যে জায়গায় এসেছেন আজকে রাতে আবারও একই সময় ওই জায়গায় আসেন, আমি আপনার সাথে কথা বলবো। এই বলে আমি চিঠিটা আবার ওই পিচ্চিটা হাতে দিয়ে দিলাম, পিচ্চিটা চলে গেল। সেদিন রাতের বেলায় এই রিক্তা আবারও আসলো আমার সাথে দেখা করার জন্য। এসে সে কান্নায় ভেঙে পড়লো, প্রচুর কান্না করতেছে। আমি বললাম রিক্তা আপনি কান্না করবেন না, কান্না থামান। বলে হুজুর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি মুসলিম হব, আমি মুসলিম ধর্ম পালন করব, কিন্তু আমি কোনোভাবে এই ধর্মের প্রতি যেতে পারছি না। আমার পরিবার আমাকে একটার পর একটা বাধা দিয়ে রাখতেছে, আর এখন আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন তারা যদি আমাকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমি আত্মহত্যা করব, আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি একটা নতুন জীবন পাবো। আমি তখন রিক্তারে বললাম, রিক্তা আপনি প্রথম কথা হচ্ছে আপনি শুনলে কষ্ট পাবেন মনে হয়, তারপরও আমি আপনাকে বলি আমি 2 কন্যা সন্তানের বাবা, আমার 2টা কন্যা সন্তান আছে এবং আমার স্ত্রী আছে, তো আমি আপনাকে বিয়েটা কিভাবে করি বলেন। তিনি আমাকে বলে, আমি তো শুনেছিলাম আপনাদের ধর্ম একে অধিক বিয়ে করা যায়।
আমি বললাম, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বলেছেন আপনি আমাকে বিয়ে করতে চান এবং আপনি মুসলিম হতে চান, আমি আমার ওয়াইফকে বিষয়টা জানাবো। আমার ওয়াইফ যদি আমাকে অনুমতি দেয়, আমার বউ যদি আমাকে অনুমতি দেয়, তাহলে রিক্তা আমি কথা দিলাম আমি আপনাকে আমার ঘরের বউ বানাবো। এই মুহূর্তে রিক্তা তখন আমার দিকে তাকায় বলতেছে, হুজুর আপনি এটা কি বলেন? আপনি আপনার বউকে জানিয়ে তারপরে আমাকে বিয়ে করবেন? পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে যে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে? হ্যাঁ দিবে, যদি তার বাচ্চা কাচ্চা না হয়, কোনো সমস্যা থাকে। কিন্তু আপনার ওয়াইফের তো কোনো সমস্যা নাই, 2টা বাচ্চা আছে, আপনার ওয়াইফ আছে, সে তো কখনোই আপনাকে নতুন করে অন্য কাউকে বিয়ে করার অনুমতি দেবে না। আপনি তাহলে কেন বলতেছেন যে আপনার ওয়াইফকে আপনি জানাবেন? আমি বললাম, তাহলে তুমি আমাকে কি বলতে চাচ্ছ, আমি কি করব? রিক্তা তখন আমাকে বলে, আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আপনি আমাকে বিয়ে করে ফেলেন এবং বিয়ে করে ফেলার পরে আপনি আপনার ওয়াইফকে জানান। বিয়ে করার পরে যদি জানান, আমিও আপনার ওয়াইফের হাতে পায়ে ধরে কান্নাকাটি করব। আমি দ্বীনের পথে আসার জন্য, ইসলামের পথে আসার জন্য আমি আপনার হাজব্যান্ডকে বিয়ে করেছি। আমি এই বলে আপনার ওয়াইফের হাতে পায়ে ধরে কান্নাকাটি করব। আপনার ওয়াইফ একটা সময় রাজি হয়ে যাবে, আপনি আমাকে বিয়ে করে নেন। আমি বললাম, আমি তোমাকে বিয়ে করলে তো এই মসজিদে থাকতে পারবো না, এই মসজিদে আমি থাকতে পারবো না, এই মসজিদ থেকে আমাকে চলে যেতে হবে, কারণ তোমাকে বিয়ে করলে তো এলাকার লোকজন এই মসজিদ ভেঙে দিবে। আমাকে বলে, আপনি একটা কাজ করেন না, আপনার কাছে তো অনেক চাকরি আছে, আপনি অনেক সুন্দর একজন হুজুর, আপনি আমাকে নিয়ে অন্য কোথাও নিয়ে চলেন, আমিও আপনার সাথে অন্য কোথাও চলে যাই, এই মসজিদে আপনি অন্য কোনো ইমাম সাহেব দিয়ে দেন। আমি বললাম যে এটা তো কি করা যায়, আচ্ছা ঠিক আছে আমি দেখি। আমাকে বলে, না দেখি না, আমি কালকে রাত্রে আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে এখানে চলে আসবো, হয় আমি আপনার সাথে চলে যাব, না হয় আমি এখানে আত্মহত্যা করব। এই বলে আমার কোনো কথা না শুনে মেয়েটা তখন হেঁটে হেঁটে তার বাড়ির দিকে রওনা দিল। আমি তখন মসজিদের দিকে আসলাম, আসার পরে চিন্তা করতেছি, আল্লাহ করবোটা কি, একটা মহা বিপদে তো পড়ে গেলাম। তো এর মধ্যে আমি তখন চিন্তা করলাম যে না, কি করা যায়, আমি যদি হিন্দু মেয়েটাকে বিয়ে করি তাহলে হিন্দু মেয়েটার ভিতর থেকে একটা মুসলিম বংশ জন্মাবে। এই মেয়ে যদি 5টা সন্তান জন্ম দেয়, 5টা থেকে 10টা হবে, 10টা থেকে 50টা, গোটা একটা মুসলিম একটা পরিবার জন্মাবে মেয়েটার কাছ থেকে। আর এই মেয়েটা যদি আত্মহত্যা করে মারাই যায়, তবে তো তার পর জন্মটাই পুরো কষ্ট যাবে। বুঝলাম সে আত্মহত্যা করবে না, সে কোনো হিন্দু ছেলেকে বিয়ে করলে তো একটা হিন্দু বংশ জন্মাবে। রাতের মধ্যে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই মেয়েকে বিয়ে করব, আমি প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দেব। পরের দিন সকালবেলায় আমি অন্য মসজিদের একজন হুজুর, উনিও চাকরি যাচ্ছে আমার কাছে বেশ কয়েকদিন ধরে, ওনাকে আমি তখন ডেকে আনলাম। ডেকে এনে বলতেছি, আপনি এখানে ইমামতি করেন, আমি চলে যাব, আমি কয়েকদিন পরে আবারও আসবো, প্রয়োজনে অন্য কোথাও থেকে আসবো, আমার একটু সমস্যা আছে, আমি চলে যাব। এই বলে দুপুরবেলা জোহরের নামাজের সময় আমি তখন সবাইকে জানাই দিলাম যে আমি নতুন হুজুর দিয়ে যাচ্ছি, আমার পারিবারিক একটু সমস্যা আছে, আমি চলে যাব আজকে রাতে, আমি প্রয়োজনে পরে যদি আবারও আসি তাহলে আমি আপনাদের মসজিদে চাকরি করব। সবাই মিলে তখন কান্নাকাটি শুরু করলো যে না হুজুর, আপনি যেতে পারেন না, আপনার কারণে আমাদের এই মাদ্রাসাটা বেঁচে আছে, মসজিদটা বেঁচে আছে, আপনি যেতে পারেন না। আমি বললাম, দেখেন আমার পারিবারিক চিন্তাও তো আপনাদেরকে করতে হবে, আমার পারিবারিকভাবে সমস্যা হচ্ছে, আমার পারিবারিক সমস্যার কারণে আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে আমি সারা জীবনের জন্য যাচ্ছি না, আমি আবারও আসবো, আপনার মেহেরবানি করে আমাকে যেতে দেন। সবাই তখন খুবই মন খারাপ করলো। তারপর আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আমি রাতের বেলায় আমার বেডিংপত্র সব কিছু নিয়ে সে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছি, এবং অবাক করা বিষয় হচ্ছে আমি সেখানে যাওয়ার পরে দেখতেছি মেয়েটা আসতেছে হিন্দু পাড়ার দিক থেকে ব্যাগ হাতে। মেয়েটাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে এমন একটা টাইমিংও কীভাবে বুঝে। পরে আমি তার নিয়ে রওনা দিলাম আমার এক ছাত্রের বাড়িতে। আমাদের এখান থেকে মাদ্রাসা থেকে বেশ দূরে এক ছাত্রের বাড়ি, আমি সেখানে রওনা দিলাম। রাতের বেলায় আমি তারে নিয়ে আইল পার হয়ে মেইন রোডে উঠলাম। ওঠার পরে রিক্সা যোগে আমি তখন বাস স্ট্যান্ড গেলাম। বাসে উঠে আমি রাত্র প্রায় আপনার 3:30টার দিকে ওই জায়গায় গিয়ে পৌঁছাইছি রাতের বাসে। ওই স্টেশনে গিয়ে পৌঁছালাম, রাতভর তার সাথে আমি ছিলাম। সকালবেলা আমি তারে বললাম যে ঠিক আছে, আমার এক ছাত্রের বাড়িতে যাব। এক ছাত্রের বাড়িতে গেলাম। সেই বাড়িতে যাওয়ার পরে ছাত্রের বাবা মাকে আমি তখন বিষয়টা মোটামুটি জানালাম যে আমি ওকে বিয়ে করতে চাই, আপনারা বিয়ের আয়োজন করেন। তখন ওই ছাত্রের বাবা, আমার যে ছাত্র ছিল ওর বাবা এই কাজে ছিল, উনি তখন কি করলো, এই মেয়ের সাথে আমার বিয়ে পড়াই দিল। কোনো কাবিন হলো না, যেহেতু ওর কোনো ডকুমেন্ট ছিল না, ডকুমেন্ট নিয়ে আসতে পারে নাই। আর যেহেতু আপনার এভিডেভিট করতে হবে, ওরে মুসলিম বানাইতে হবে, অনেক ঝামেলা আছে, এই জন্য জাস্ট কলমাটা পড়াই দিল। ওরে কলমা পড়লাম, কলমা পরে এখানে আমি থাকলাম 2-3 দিন। 3 দিন থাকার পরে ও আমাকে বলতেছে আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন। আমি বললাম যে আমি কীভাবে তোমাকে বাড়ি নিয়ে যাব, বাড়িতে আমার বউ আছে, হঠাৎ করে জানলে কি হবে। বলে না, আপনাকে নিয়ে চলেন। 3 দিন পরে আমি তখন বাধ্য হয়ে ওর কথা মতো আমি ওকে নিয়ে বাড়িতে উঠলাম, মানে বাড়িতে আসলাম। আসার পরে ওরে তো আমি বোরকা পরে আনছি, হিজাব পরে আনছি। আসার পরে আমি বাড়িতে আসছি আপনার মাগরিবের পরে, আয়েশার নামাজের কিছুক্ষণ আগে বাড়িতে আসছি। আমার মা তো আমাকে দেখে বড় বড় চোখ করে তাকে আসি এটাকে। আমি বললাম মা, ও তোমার কাছে থাকুক, আমি একটু তোমাদের বউর সাথে কথা বলি। এই বলে আমি তখন আমার ওয়াইফ খাদিজাকে ডাকলাম। খাদিজাকে ডেকে আমি তখন পাশের রুমে গেলাম, গিয়ে বলতেছে খাদিজা
এই ঘটনা সব কিছু বলার পরে খাদিজা তখন চোখের পানিগুলো ছেড়ে দিল। আমারে বলতেছে যে আপনি এই কাজটা করবেন, আমাকে আগে জানাবেন না? আমি বললাম যে আমি তো করে ফেলেছি, এখন আমি জানি তুমি আমাকে কখনোই প্রত্যাখ্যান করবে না, তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ, তুমি আমাকে প্রত্যাখ্যান করতে পারোই না, তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে বলে আমি এই কাজটা করেছি। যদি আমি অন্যায় করি, অপরাধ করি, তো তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমি এই কাজটা করেছি। খাদিজা আমাকে বলেন, না, আপনি যেটা করেছেন, একটা দিনদার একটা অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে তাকে আপনি বিয়ে করেছেন, আপনি দিনের পথে এনেছেন, ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথা বলা মাত্রই দেখলাম যে খাদিজা মুহূর্তের মধ্যে মেয়েটাকে ডাকলো, ডেকে তাকে খাদিজা বুকে জড়িয়ে নিল, সব কিছু ঠিক হয়ে গেল। আমি 2 বউ নিয়ে খুব ভালোভাবেই সংসার শুরু করলাম, আমার আর কোনো সমস্যা রইল না। আমি বাড়িতে আসি, ঘরে আসি, আমার 2টা কন্যা সন্তান, আমার 2টা বউ খুব ভালোভাবেই চলতেছে। যেহেতু আমার একটা মুসলিম পরিবার, আমার বউ কখনো পর্দার বাইরে যেত না, সবসময় পর্দার মধ্যে থাকতো, আলোর আপনার দিনের পথেই থাকতো। আমার এই বউ নামাজ পড়তো, আমার ওই বউ নামাজ পড়তো। তখন আমার পরিবারে একটু একটু করে অভাব দেখা দেয়, আমার চাকরি বাকরি নাই এবং অভাবে অনটনায় পড়ে আস্তে আস্তে করে সব কিছু একটু ঠিক হয়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে পাড়া থেকে রঞ্জিতের মেয়েকে আমি নিয়ে চলে আসলাম। রঞ্জিত খুব নাম করা একজন হিন্দু লোক ছিল, ওনার মেয়েরে আমি নিয়ে চলে আসলাম, কিন্তু সেই এলাকা থেকে আমার বাড়িতে কোনো অভিযোগ আসলো না। যে রাতে আমি চলে গেলাম সে রাতে মেয়েটাও চলে গেল, তাহলে তো একটা অভিযোগ আসার কথা, কোনো অভিযোগও কিন্তু আসলো না। না আসার পরে একইভাবে আমি এখানে আমার বউরে আর এই জায়গায় রাখলাম। তো রাখার পরে ওই আমার যেই খাদিজা ছিল এবং রিক্তাও মোটামুটি আমাকে খুব সম্মান করতো, খুব স্নেহ করতো, ওর কাছেও যাইতাম, এখানেও যাইতাম, 2 বউয়ের কাছে আমি সম্মানিতভাবে আসি। পরে আমার বাবার অনুমতিতে আমার তখন একটা মাদ্রাসায় চাকরি নিলাম। আমি আমাদের এলাকারই একটা মাদ্রাসায়, ওই মাদ্রাসায় চাকরি করতেছি। কয়েকটা মাস ওই মাদ্রাসায় চাকরি করার পরে হঠাৎ করে ওই মাদ্রাসার চাকরিটা আমি ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওই যে মসজিদে আমি আগে ইমামতি করেছি, এখানে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। এই মাদ্রাসায় চাকরি করা অবস্থায় হঠাৎ করে আমার বউ খাদিজা মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে, মারাত্মকভাবে বমি করে, তার ভীষণ অসুস্থতার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনোভাবেই কোনো কাজ হয় না, প্রচণ্ড বমি, মাথা ব্যথা, শরীরটা অত্যাধিক খারাপ হয়ে গেল, খাদিজার অত্যাধিক খারাপ হয়ে গেল। আমি তখন তারা নিয়ে খুব টেনশনের মধ্যে, দৌড়দৌড়ির মধ্যে আসি, এই জায়গায় ওই জায়গায় নিয়ে যাচ্ছি, তারা ভালো করতে পারতেছি না। তখন সাংসারিক যত কাজ আছে এই সমস্ত কাজে রিক্তা করতেছে, আমার মাকে সহযোগিতা করতেছে। রিক্তা খুব ভালোভাবে আমাদের পরিবারে আছে। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 6টা মাস কেটে গেল। 6 মাস আমি আমার বউ রিক্তার সাথে খুব সুন্দরভাবে আছি, খাদিজার সাথেও আছি, আমি মাদ্রাসায় চাকরিও করি। কিন্তু ভাই 6 মাসের মাথায় হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার বউ, আমি ওই দিন খাদিজার সাথেই ঘুমাইছি, আমি দেখলাম যে রিক্তা খাদিজাকে ডাক দিল। রিক্তা বাইরে থেকে খাদিজাকে ডাক দিল এবং ডাক দেওয়ার পরে খাদিজা তখন বাইরে আসলো। খাদিজা বাইরে আসলো, আসার পরে খাদিজার ঘরে ঢুকলো না, আমি ঘুমিয়ে গেছি। সকালে আমি ঘুম থেকে ওঠার পরে দেখতেছি যে ঘরের দরজায়, আমি ফজরের নামাজে পড়তে যাব, ওই সময় আমি ঘরের দরজায় দেখলাম যে খাদিজার লাশটা পড়ে আছে। মনে হয় যেন ওকে গলা টিপে কেউ মেরেছে, ওর পুরা গলার মধ্যে রক্ত জমা অবস্থা। আমি জিনিসটা দেখার পরে চিৎকার দিলাম এবং চিৎকারের মধ্যে আমার বাবা মা সবাই চলে আসলো, আশেপাশের লোকজন আসলো এবং আমার শ্বশুর বাড়ি খাদিজার বাবা মা তারাও আসলো, তাদেরকেও আনা হলো। দিনের বেলায় কীভাবে মারা গেল আমি এটা আর কোনো কিছুই বুঝতে পেলাম না। আমি রিক্তাকে বললাম, তুমি খাদিজাকে ডাক দিছো? ও বলে, না, আমি তো রাতে খাদিজা আপুকে ডাকি নাই। তাই আমি বললাম, যদি ওরা ডাক না দিবা, আমি তো শুনলাম বাইরে থেকে তুমি ওরা ডাক দিলা, তোমার ডাকেই তো ও ঘর থেকে বের হয়েছে। বলে, না, আমি তো ওকে ডাকি নাই। তাহলে কিভাবে ও মারা গেল? আমি এটা কিছুই বুঝতে পারলাম না এবং বুঝতে না পারার পরে আমি তখন সেখান থেকে, আমার বউটা মারা গেল, আমি ওকে দাফন কাফন করলাম। অ্যান্ড এদিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা বলতে শুরু করেছে। খাদিজার বাবা মা বাজে কথাবার্তা বলতেছে এরকম যে আমি চক্রান্ত করে আমার খাদিজাকে মেরে ফেলেছি, চক্রান্ত করে আমি ওরে মারছি, যেহেতু আমার প্রথম বউর সাথে আমার সংসার করার ইচ্ছা আছে আর এই দ্বিতীয় বউর সাথে সংসার করার ইচ্ছা। আমি রিক্তাকে পছন্দ করি, রিক্তা খাদিজার চেয়েও বেশি সুন্দরী, এই জন্য আমি রিক্তার সাথে সংসার করার জন্য আমি খাদিজাকে মেরে ফেলেছি। এরকম একটা সিদ্ধান্ত আস্তে আস্তে করে আমার শ্বশুরবাড়ির লোকজনরা নিয়ে নিল যে আমি এটা করেছি। এবং একটা পর্যায়ে তারা হঠাৎ করে, আমাকে বলা নাই কওয়া নাই, আমার সাথে হঠাৎ করে তারা তখন এই সিদ্ধান্ত নিল, তারা তখন আমার নামে মামলা করে দিল। খাদিজার বাবা মা যে আমি খাদিজাকে হত্যা করেছি, বউ হত্যাকারীর মামলা দিয়ে দিল। হত্যাকারীর মামলাটা দেওয়ার পর আমার তখন মাদ্রাসায় যেখানে চাকরি করতাম চাকরিটাও চলে গেল, আমি তখন বাড়ি থেকে পালিয়ে গেলাম। তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে আমি তখন আমার সেই পুরনো মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি মাদ্রাসার পাশ থেকে আমি রিক্তাকে নিয়ে পালিয়ে এসেছিলাম, সেই মাদ্রাসার আশেপাশে গেলাম। যাওয়ার পরে ওই মাদ্রাসার যিনি হুজুর ছিল তিনিও ওইখানে চাকরি করবে না, তার কি সমস্যা সে করবে না। সভাপতির সাথে কথা বললাম, সভাপতি বলে আপনি আবার মাদ্রাসায় চাকরি করেন, এই মাদ্রাসায় থেকে আমাদের ওই হুজুর থাকবে না, কেন থাকবেন এটা ওই ভালো জানে।
পরে আমি ওই মাদ্রাসায় পুনরায় আবারও চাকরিতে ঢুকলাম, ওই সেই মাদ্রাসা যে মাদ্রাসার পাশ থেকে আমি রিক্তাকে নিয়ে পালিয়ে এসেছিলাম। তো আমার তখন রিক্তার সাথে যোগাযোগ নেই, রিক্তা আমার আব্বা আম্মার সাথেই থাকতেছে। তখন তার ওই সময় তার মোবাইল ছিল না যে ফোনের মাধ্যমে আমি আমার ওয়াইফের খোঁজ খবর নিতে পারবো, আমি তো আর ফোন করতে পারতাম না। আমি তখন আমার বউকে নিয়ে মানে মাদ্রাসায়, আমি তখন শিক্ষকতা করি, মাদ্রাসায় থাকতেছি। এমতো অবস্থার ভিতরে আমি যে হিন্দু পাড়ার একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেলাম, এইরকম কোনো রকমের কথাবার্তা বা এরকম কোনো কিছুই কিন্তু কারো মুখে শুনতে পাচ্ছি না। মানে কেউ এটা বলেও না যে হিন্দু পাড়ার একটা মেয়ে চলে গেছে এই সেই। একদিন আমি আমার মসজিদের সভাপতির সাথে কথা বললাম যে সভাপতি সাহেব, আমি চলে যাওয়ার পরে আপনাদের মসজিদে কি কোনো ঝামেলা হয়েছিল? তিনি বলেন না তো, কোনো ঝামেলা হয়নি। আমি বললাম আমি চলে যাওয়ার পরে আপনাদের মসজিদের হিন্দু পাড়ার মানে কোনো মেয়েটে কি বাড়ি থেকে পালিয়ে গেছিলো, এরকম কোনো খোঁজখবর কি আছে? সভাপতি আমাকে জিজ্ঞেস করে আপনি এগুলো জিজ্ঞেস করতেছেন কেন? আমি বললাম না বলেন না, আপনি বলেন না হিন্দু পাড়ার কোনো মেয়ে তো পালায় নাই। আমি বলি এই গ্রামে তো আপনি বহুদিন ধরে আছেন, আপনি রঞ্জিত নামক চিনেন কিনা? রঞ্জিতকে বলে হ্যাঁ চিনি তো, ওই তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, হিন্দু হলেও তার সাথে আমার সম্পর্ক ভালো। আমি বললাম ওনার কন্যা কয়জন? বলে ওনার 4 মেয়ে। আমি বললাম ওনার 4 মেয়ের মাঝে কোনো মেয়ে কি বাড়ি থেকে পালিয়ে গেছিলো? বলে না তো, কোনো মেয়ে তো কোনোটাই পালায় না, 4টাই তো বাড়িতে আছে। ঘটনা শোনার পরে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম তো আমি তো জানি ওনার 1 মেয়ে বাড়ি থেকে পালাইছে, ওনার বড় মেয়ে নাম রিক্তা। বলে না, রিক্তা তো বাড়ি থেকে পালায়নি, রিক্তা তো বাড়িতেই আছে। তা আমি তখন অনুরোধ করলাম যে সভাপতি সাহেব, আপনি যদি আমার বেয়াদপি না নেন বা রাগ না করেন, আমি এই রিক্তা মেয়েটাকে একটাবার দেখতে চাই, আমি কি দেখতে পারবো? পরে আমাকে বলে ঠিক আছে, আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাইতে পারবো, কিন্তু কেন? আমি বললাম একটা দিনই কাজে, একটা ধর্মীয় কাজে আমি মেয়েটাকে একটাবার দেখতে চাই। বলে এখন এই মেয়েটা হিন্দু মেয়ে, মুসলিম মেয়ে আপনার সামনে আসবে কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে কথাবার্তা বলে আপনাকে বিকালে জানাবো। বিকেলে তখন ওনার সাথে কথাবার্তা বললো, ওনার বন্ধুর সাথে রঞ্জিতের সাথে কথাবার্তা বলে মাগরিবের আজানের সময় আমাকে সভাপতি বললো ঠিক আছে মাগরিবের নামাজ পড়ে আপনি আমার সাথে চলেন, এই রঞ্জিতের বাড়িতে যাব। এখন আপনি কি বাড়ির মধ্যে ঢুকবেন? ও তো বাড়ির মধ্যে না ঢুকলে আপনি উঠানে আসলে ও মেয়েরে উঠানে না উনি দেখাবে কেন? আমি বললাম যেটা বলছি সেটাই। পরে মাগরিবের পরে আমি মাগরিবের নামাজ পড়ে আমাদের সভাপতির সাথে ওই রঞ্জিতের বাড়িতে গেলাম। রঞ্জিত সাহেবের বাড়িতে যাওয়ার পরে উঠানের মধ্যে যাওয়ার পরে মেয়েটাকে ডাকলো। মেয়েটাকে ডাকার পরে মেয়ের ঘুমটা যখন উঠালো, রে ভাই আমি দেখে অবাক হয়ে গেলাম, এই মেয়ে আর কেউ নয়, সেটা আমার বউ রিক্তা। একেই রিক্তা দাঁড়িয়ে আছে। আমি তখন বললাম রিক্তা তুমি এখানে? পরে মেয়ে আমার বলতেছে হুজুর আপনি মনে হয় আমাকে চিনেন। আমি বললাম তুমি আমাকে চিনো না? বলে না আমি তো আপনাকে চিনি না। মুহূর্তের মধ্যে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। আমি এখান থেকে মেয়ের বাড়ি থেকে আসতেছি, আমি ভাবছি ঠিক আছে আমি বাড়িতে আসছি, আমার ঘাম পড়তেছে। আমার সভাপতি বলে কী হয়েছে? আমি বলি আপনাদের বাড়ি থেকে কোনো যানবাহনের ব্যবস্থা আছে? তো ওই সময় বেবি ট্যাক্সি ছিল, আপনার সিএনজি আসলে বেবি ট্যাক্সি। বলে হুজুর বেবি ট্যাক্সি আছে। আমি বলি একটা বেবি ট্যাক্সি ঠিক করেন তো, আপনি আমার সাথে চলেন আমার বাড়িতে। পরে বলে কেন হুজুর কী হয়েছে? আমি বলি চলেন আপনি আমার বাড়িতে চলেন। এই বেবি ট্যাক্সি করে আমি তখন বাড়ির দিকে রওনা দিলাম। এবং বাড়িতে যখন এসে আমি পৌঁছাইলাম, রাত তো তখন প্রায় 3টার মতো বাজে। আমি আমার মারে ডাকলাম, মা তখন উঠছে। ওইটা আমার বলতেছে কিরে বাবা? আমি বললাম মা তোমার বউ ঘুমাইছে কোন রুমে? বলে তোর বউ তো চলে গেছে। আমি বউ চলে গেছে কবে? বলে গতকালকে রাতে। আমি বলি গতকালকে রাতে চলে গেছে মানে কি? বলে গতকালকে রাতে পুলিশ আসবে, সবাই বলতেছিল তোর বউরে ধরে নিয়ে যাবে, তুই তো তোর বউরে রেখে চলে গেলি, তা তোর বউরে নিয়ে যাবে। তোর বউ আমারে বলে যে আম্মা আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি, যদি পারেন আমি আমার বাপের বাড়ি থেকে আমি আসবো, আমি আমার বাবার বাড়িতে আছি। ও তোর বাবার বাড়িতে চলে গেছে, ওরে পুলিশে ধরে নিয়ে ঝামেলা করবে এই জন্য। তো সভাপতি আমার বলো হুজুর আমি তো বুঝলাম না কিছু। আমি তখন পুরো ঘটনা হুজুরের কাছে বললাম যে সভাপতি সাহেব এই ঘটনা। সভাপতিও তখন শুনে অবাক, বলেন কি? আমি বললাম জি চলেন সিএনজি ঘুরাই, মানে আমরা টেম্পো ঘুরাই। পরে আমরা আবারও বেবি ট্যাক্সি ঘুরে আমার মসজিদের ওখানে গেলাম। মসজিদের ওখানে গিয়ে তখন এই রঞ্জিত সাহেবকে ডাকা হইল মসজিদে। ডাকানোর পরে রঞ্জিত সাহেবকে আমি বললাম যে এই ঘটনা। তিনি আমাকে বলে আমার মেয়ে ঘর থেকেই বের হয় নাই, আমার মেয়ে বাড়ি থেকেই বের হয় না। আপনাকে কে বলে আমার মেয়ে আপনার সাথে পালাইয়া গেছে? এটা তো পুরোই মিথ্যা কথা। আমার বাড়িতে লোকজন আছে, আমার মা আছে, বাবা আছে, আপনি সবার সাথে কথা বলেন, আমার মেয়ে বাড়ি থেকে কোথাও যায়নি। এটা আপনি কে বললো? জানি না আমার সাথে কি হইল। এরপরে আমি আর কোনোদিন রিক্তাকে খুঁজে পেলাম না। রিক্তা আমার পরিবারে আসলো না। একমতে আমার কাছে মনে হয়েছে রঞ্জিত সাহেব আমাকে মিথ্যে বলতেছে, ওনার মেয়ে আমার সাথে পালিয়ে গেছে, এরপরে সব কিছু উনি ঠিক করার জন্য মিথ্যে বলতেছে। আরেক মনে হয় যে না, রিক্তার রূপ ধরে হয়তো অন্য কেউ আমার সাথে এসে আমার বউ খাদিজাকে খুন করেছে। এবং এরপর থেকে খাদিজা মারা যাওয়ার পর থেকে আবার এই সমস্যাটা আবারও শুরু হয়েছে। রাতের বেলা এসে আমাকে মারা, দিনের বেলা আমার শরীর ফুলে থাকা, এবং এই করতে করতে আজকে বহু বছর, আমার বয়স এখন হয়ে গেছে, আমি প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছি।
আমি এখন বর্তমানে মৃত্যুর পথযাত্রী হয়ে গেছি। মানে এমন কোনো রাত নাই যে আমাকে মারে না, আমাকে এসে কুকুরের মতো মারে। আমি দোয়া দরুদ পড়ে শরীর বন্ধ করি, এরপরও আমাকে মারে। আমি জানি না কী পাপে পাপিষ্ট হলাম। আমি আজমির শরীফ পর্যন্ত গিয়েছিলাম ইন্ডিয়াতে, সেখান থেকে আমি সুস্থ হয়ে ফিরে আসতে পারিনি। এখনও আমার এরকম মাঝে মাঝে রাতের বেলা এসে আমাকে মারে। এরপরে আমার পরিবার আমাকে অনেক বিয়ে করানোর চেষ্টা করেছে, আমি আর বিয়ে করি নাই। কী করলাম, কী হলো, কে এই রিকটা, এই চিন্তা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আপন ভাই, আপনার গল্প আমি শুনে আমার ভালো লাগে এবং আমার মনে হলো যে আমি বুড়ো বয়সে এসে আপনাকে আমার কথাগুলো বলি, এবং এই কথাগুলো আমি এর আগেও একটা রেডিওর অনুষ্ঠানে বলেছিলাম। আজকে পুনরায় আপনাকে আবারও বললাম, আপনি যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই, আপনার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আমি এখনও খুলনাতেই থাকি, আমি খুলনার অমুক জায়গায় থাকি। যদি কখনও সুন্দরবনে ঘুরতে আসেন তো আমার বাড়ি দেখে যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে এরকম গল্প আমি আর পড়ি নাই। একেবারে ভয়ঙ্কর এক গল্প। কেমন লেগেছে গল্প প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং এই বয়সে এসে ইউসুফ সাহেবের অনেক বয়স হয়েছে, তিনি দাড়ি পেকে গেছে, চুল পেয়ে গেছে, অনেক বয়স্ক একজন মানুষ। ওনার জন্য আপনার দুইটা কমেন্ট আপনারা প্লিজ ওনার জন্য লিখবেন, কারণ ইউসুফ সাহেব আপনাদের কমেন্টগুলো পড়ে হলেও তার মনে সান্ত্বনা পাবে যে না, তার সাথে আসলে রিক্তার কী হয়েছে। এই রিক্তাটাই তার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে। এখন ইনি এই বয়সে এসেও একই প্রশ্ন, রিক্তা আসলেই কে ছিল। আপনাদের কমেন্টের আশায় আছে, আপনারা কমেন্ট করবেন এবং এতে ইউসুফ ভাই একটু হলেও মনে আনন্দ পাবে, বা তার জীবনের যে পথটা তিনি খুঁজে পাচ্ছে না, বা তার জীবনে যে একটা সংকোচের মধ্যে আছে সেই সংকোচ থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। যে প্রশ্ন তিনি খুঁজে পায় না, আপনাদের কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর হয়তো তার পাওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।